আসসালামু ভাইরা, কেমন আছো? তোমাদের সাথে দেখা হয়ে গেল অ্যাডমিশন প্লাসের পক্ষ থেকে হায়ার ম্যাথের কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটাই খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং তোমাদের পক্ষ থেকে অনেক অনেক রিকোয়েস্ট পাইছি যে ভাইয়া কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা করে দেন। কিন্তু আমি তো হাফ ইয়ারলিতেই কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা করাই দিছিলাম। সো তারপরে তোমাদের রিকোয়েস্টের বেসিসে আমি চলে আসলাম আবারও কমপ্লেক্স নাম্বার নিয়ে। তবে আমার একটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, ক্যালকুলেশন জিনিসটা নিজেরা একটু করে নেবেন। আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করবো, কীভাবে করতে হয় না করতে হয়, টিপস অ্যান্ড ট্রিক্স, ক্যালকুলেটর হ্যাক্স বলে দিব। বাট ক্যালকুলেশন পোর্শনটা একটু নিজেদের করে নিতে হবে, তাহলে আমি খুবই রিজনেবল অ্যামাউন্ট অফ টাইমে এই চ্যাপ্টারটা একদম A to Z তোমাদেরকে পড়াইতে পারবো। সো চলেন আপনাদের সাথে আমাদের কমপ্লেক্স নাম্বার জার্নিটা শুরু হয়ে যাক। কমপ্লেক্স নাম্বার জার্নিটা আর সাথে সাথে তো আসি, হুজাতুন ভাইয়া তো সাথে আসি। কই এটা, ওকে, তোমাদের সাথে তো হুজাতুন ভাই আসি। সো অ্যাজ ইউজুয়াল। সো চলেন আমরা তাইলে আমাদের পড়ায় একদম চলে যাই কমপ্লেক্স নাম্বার জিনিসটাই। সো প্রথমেই প্রশ্ন আছে, কমপ্লেক্স নাম্বার কি, কেন এটা দরকার? কমপ্লেক্স নাম্বার কি অ্যান্ড কেন এটা দরকার? আমি যদি এটার অ্যান্সার দেই, তাহলে প্রথমে আমার বলে নিতে হবে কমপ্লেক্স নাম্বারের চেহারাটা, এবং এটার সাথে তোমরা একটু হলেও পরিচিত। কমপ্লেক্স নাম্বারের চেহারাটা দেখতে এরকম, A প্লাস IB বলে অনেকে, তারপর অনেকে এটাকে বলে A প্লাস BI বলে অনেকে, ঠিক আছে, A প্লাস BI বলে, ঠিক আছে। তবে যেটাই বলুক, এখানে A আর B এই দুটার দিকে আমরা একটু ফোকাসটা শিফট করি। চলেন, এই দুইটা কিন্তু রিয়েল হইতে হবে। AB এই দুইটা কি হইতে হবে বলেন তো ভাই? এই দুইটা হইতে হবে রিয়েল নাম্বার হইতে হবে। এর জায়গায় তুমি মন চাইছে তুমি দিছো +√3, কোনো সমস্যা নেই, রুট দিলে কোনো ঝামেলা নাই। তোমার বি এর জায়গায় তুমি দিছো প্লাস না, এবার মন চাইছে মাইনাস দিব, ফ্র্যাকশন দিব, মাইনাস অফ দিছো, দ্যাটস কমপ্লিটলি ফাইন অ্যাজ ওয়েল, এটা কোনো সমস্যা না। তবে AB নিজে রিয়েল নাম্বার হইতে হবে, ঠিক আছে, ওকে ফাইন। আরেকটা জিনিস একটু বলি যে এটা যদিও কমপ্লেক্স নাম্বারের এই আইটা দিয়ে নর্মালি তুমি বইতেও দেখবা, এবং বেসিক্যালি অ্যাকচুয়ালিও এটা ট্রু যে এটাকে ইমাজিনারি, এটারই শর্ট ভার্সন আই, ইমাজিনারি এটারই শর্ট ভার্সন আই। তবে আমি ইনটুইশনের জন্য এটাকে আরেকভাবে বলতে পছন্দ করি, সেটা একটুখানি বলে নিই। দেখেন, আই বলতে আমি এইটা বলতে পছন্দ করি। আই বলতে কি লিখছি বলেন? ইন্ডিপেন্ডেন্ট লিখছি, ইন্ডিপেন্ডেন্ট। সো আই বলতে আমি অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট বলতে পছন্দ করি। যেমন ধরেন এই যে আপনারা সামনে আমার থাকেন, ধরো যে আমি কোনো একদিন এইটা লিখছি 10 প্লাস 15i। আচ্ছা, এখানে 10 কি 15 কি তুমি যদি আমাকে দেখাইতে বলো যে ভাইয়া এই কমপ্লেক্স নাম্বারটা দেখান, আমার পক্ষে দেখানো সম্ভব না, কমপ্লেক্স নাম্বারকে দেখানো সম্ভব না। তবে যদি তুমি এটাকে আইকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ট্রিট করো, তাহলে এইটাকে ভিজুয়ালাইজ করা সম্ভব। কিভাবে আমি তোমাকে বলি, যেমন ফর এক্সাম্পল এই 10 দিয়ে হয়তো আমি বুঝাইছি আমার সামনে যে ক্লাস করতেছে সেখানে বয়েজের নাম্বার, বয়েজ আছে 10 জন, আর এটা দিয়ে হয়তো আমি বুঝাইছি গার্লস নাম্বার। একটা জিনিস খেয়াল করে দেখছেন, এই আইটা থাকায় এই দুইটা আর মিক্স হচ্ছে না, এই দুইটা একটার সাথে আরেকটা মিক্স হচ্ছে না, এবং এটাই কমপ্লেক্স নাম্বারের ইম্পর্টেন্ট দিক। কমপ্লেক্স নাম্বার দিয়ে বেসিক্যালি দুইটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি মেজার করা যায়। হ্যাঁ, আইটা মানে আসলে ইন্ডিপেন্ডেন্ট না, বাট তুমি যদি এভাবে চিন্তা করো যে আইটা মানে ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস, তাহলে কিন্তু এটা মাচ ইজিয়ার হয়। এই যে দেখেন এটা, ঠিক আছে। এখন তুমি বলবা যে ভাইয়া এই ইন্ডিপেন্ডেন্টভাবে তো আমরা আগেও দেখছি ইন্ডিপেন্ডেন্ট দিয়ে কাজ করা। হ্যাঁ, তুমি দেখছো দেখো তো এটা মনে পড়ে কিনা, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মনে পড়ে কিনা? আই দিয়ে বুঝাইছে এক্স অ্যাক্সিস, ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাক্সিস, জে ক্যাপ দিয়ে বুঝাইছে ওয়াই অ্যাক্সিস, ইন্ডিপেন্ডেন্ট আরেকটা অ্যাক্সিস। সো হ্যাঁ, তুমি এটা দেখছো। সো আমি এইটাই বলি যে ইউজ কেস নিয়ে বলতেছিলাম না, যে কোনো ভেক্টরের কেস তুমি কমপ্লেক্স নাম্বার দিয়ে সলভ করতে পারবা, যে কোনো ভেক্টরের কেস কমপ্লেক্স নাম্বার দিয়ে সলভ করতে পারবা। আমি ভেক্টরটা মুছে দিলাম, বাট এনি ভেক্টর কেস can be solved with complex number. ওকে ফাইন, কারণ কমপ্লেক্স নাম্বারের অ্যাবিলিটি আছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি নিয়ে কাজ করার। আচ্ছা, তাইলে দেখেন ভেক্টর কেস তো আসলে দুনিয়ার সব কিছু মোটামুটি ভেক্টর কেস। নর্মাল স্কেলার কেসগুলো নর্মাল নাম্বার দিয়ে হয়, আর যে কোনো ভেক্টর কেস এটা দিয়ে হয়। আরেকটা জিনিস একটু বলি, আমরা পরবর্তীতে, এখন না এইচএসএস সিলেবাসেও নাই, পরবর্তীতে এটা পাইছিলাম, সেটা ভার্সিটিতে গিয়ে পাইছিলাম, বুয়েটে গিয়ে ফার্স্ট ইয়ারেই পাইছি, এসি সার্কিট, ঠিক আছে।
এসি সার্কিট ফার্স্ট ইয়ারে অল্প ছিল, সেকেন্ড ইয়ারে আরও বেশি ছিল, বাট হচ্ছে ফার্স্ট ইয়ারেও ছিল এসি সার্কিট। এসি সার্কিটের ক্ষেত্রে দেখেন, এসি সার্কিটের ক্ষেত্রে দেখতে কেমন হয়, একটা কারেন্ট দেখতে কেমন হয়, এরকম হয় না? এটার দুইটা জিনিস আছে, এটা হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ। দেখেন এটার ভ্যালু কতটুকু, এটা কত হাইয়েস্ট পিকে কত গেছে, হয়তো 5 অ্যাম্প গেছে এটা, এবং হচ্ছে ফেজ, যেমন দেখেন এখানে হচ্ছে এক একটা ফেজ এক একটা, ঠিক আছে? এটা নিয়েও ফেজ নিয়ে আমরা তো পরবর্তীতে অনেক ডিটেলস কথা হবে, বাট এখানেও দুইটা ভ্যালু লাগে, একটা হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ। বলেন দুইটা ভ্যালু দরকার। সো এটার ক্যালকুলেশন কী দিয়ে করবেন বলেন? ম্যাগনিটিউড প্লাস ফেজ। 100% এটা করবো হচ্ছে আমরা হলো কমপ্লেক্স নাম্বার দিয়ে করবো, কমপ্লেক্স নাম্বার দিয়ে এই হিসাবটা করা যায়। এবং এইটা হচ্ছে অ্যাডভান্টেজ, এই যে দেখেন একই সাথে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু আছে, অ্যান্ড দ্যাটস দ্য অ্যাডভান্টেজ অফ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? এবং এইটাকে আমরা হচ্ছে সামনে ইউজ করব, ঠিক আছে? ওকে ফাইন। সো আমি যদি পরের স্লাইডটাতে চলে যাই ভাই, তাহলে হচ্ছে আমার একটু ভূমিকা আনতে হবে, একটু ইন্ট্রোডাকশন করতে হবে। আমি একটু ইন্ট্রোডাকশনটা দেখাই দিই। এই যে এখানে দেখেন, এখানে আমি যে টপিকটা নিয়ে পড়াবো এখন, সেটা হচ্ছে নাম্বার লাইন অপারেশন। সত্যি কথা বলতে এই স্লাইডটাতে তোমরা কমপ্লেক্স নাম্বারের সাথে কানেকশনটা বুঝবা না, বুঝতে একটু দেরি হবে, বাট আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। ধরো যে একটা নাম্বার লাইন আছে, নাম্বার লাইনকে আমি ডট ডট দিয়ে দেখাই। আচ্ছা, একটু কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ওকে, ফাইন, তো ব্যাক করেই করি, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, সো দেখেন আমি হচ্ছে এটাকে একটু কালারটা চেঞ্জ করে নেই, কালারটা হোয়াইট দেই, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। দেখেন এইটা হচ্ছে বেসিক্যালি আমার একটা হচ্ছে নাম্বার লাইন, ঠিক আছে? নাম্বার লাইন এর মধ্যে অনেক কিছু আছে, আমি একটু দিতে চাচ্ছি। দেখেন তো এটা দিলে কেমন হয়। এই যে এটা হলো 0, এটা হলো 1, 2, 3, 4 অ্যান্ড সো অন। তারপর এখানে -1, -2, -3 অ্যান্ড সো অন। বুঝতে পারতেছো, এটা হচ্ছে একটা নাম্বার লাইন। আমি নাম্বার লাইন দিয়ে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন দেখাবো, নাম্বার লাইন দিয়ে, ঠিক আছে? সো এখন দেখেন আমার হচ্ছে ধরো যে এই যোগটা করতে বলছে, এটা আমাকে করতে বলছে যে ভাইয়া 1 + 2 আমাকে দেখাও। আচ্ছা, এটা আমরা 3 জানি, বাট নাম্বার লাইন দিয়ে দেখাবো। এটার সিস্টেমটা হচ্ছে, এটা হলো তোমার স্টার্টিং পয়েন্ট, তাহলে এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং। তাহলে স্টার্টিংটা কোথায় হবে বলেন তো? স্টার্টিংটা একটু আমি হচ্ছে পিন পয়েন্ট করি, স্টার্টিংটাকে আমি পিন পয়েন্ট করি এইখানে, স্টার্টিংটা এইখানে। সো এটাকে বুঝায় হচ্ছে এই যে 1 নাম্বার লাইন। এই +2 মানে কি? +2 মানে হচ্ছে, এটার মিনিংটা বুঝতে হবে ভাই, মিনিংটা বোঝা অত্যন্ত জরুরি। সো এই +2টার মিনিংটা আমি চলে যাই। +2 মানে হচ্ছে, 2 মানে হচ্ছে 2 ঘর, দেখেন 2 ঘর। বাট প্লাস মানে কি? প্লাস মানেই হচ্ছে অপারেশনটা, এবং অপারেশনটা মানে হচ্ছে, এবং প্লাস মানে হচ্ছে বামে 2 ঘর। ইংরেজিতে এটাকে বলা হয় লেফট শিফট। ওকে ফাইন, গ্রেট। সো লেফট শিফট বললো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমি যদি বামে 2 ঘরকে নিয়ে যাই, কাকে নিয়ে যাব? এটা কিন্তু আবারও বলতেছি, দিস ইজ নাম্বার লাইন অপারেটর। সো এইটা বামে 2 ঘর নিবে, বাট কাকে নিবে? নাম্বার লাইনটাকে নিবে। তাহলে একটা চেঞ্জ আছে, দেখেন তো এইখানে -3 না এসে এই যে এই -1টা বামে 2 ঘর চলে যাবে, -1টা বামে 2 ঘর চলে যাবে, এবং অ্যাজ এ রেজাল্ট এইখানে -3 এর জায়গায় কত চলে আসবে? -1 চলে আসবে। -3 এর জায়গায় -1 চলে আসবে। তাহলে বলেন এই 0টা 2 ঘর বামে গিয়ে এই 2 এর জায়গায় 0 চলে আসবে না? তারপর হচ্ছে এই 1টা 2 ঘর বামে গিয়ে এটার জায়গায় 1 চলে আসবে, এই 2টা 2 ঘর এখানে এসে এখানে হচ্ছে 2 চলে আসবে, এই 3টা আসবে 2 ঘর এখানে, 4টাও আসবে 2 ঘর, সব কিছু ঠিক আছে। সো একটা জিনিস এবার খেয়াল করে দেখো, আমি স্টার্টিং কোথায় করছি? 1-এ করছি। তারপর নাম্বার লাইনকে কয় ঘর সরাইছি? 2 ঘর সরাইছি। এবং তাইলে আমার আগে যেটা 1 ছিল সেটা দেখেন তো এখন কত হয়ে গেছে 2 ঘর সরানোর পরে? সেটা এখন কোথায় আছে? আগে যেটা 1 ছিল, এই যে রেড মার্ক 1 ছিল, সেটা এখন কত হয়ে গেছে? সেটা এখন হয়ে গেছে হচ্ছে 3। তাহলে হচ্ছে আমি এই জায়গায় তাহলে বলতে পারি যে এটা হচ্ছে 3 হবে। সো হচ্ছে ফার্স্টে স্টার্টিংটাকে ডিফাইন করছি, তারপর হচ্ছে নাম্বার লাইনকে হচ্ছে 2 ঘর হচ্ছে সরাই দিছি, প্লাস মানে বামে সরাইছি, এবং তাহলে কিন্তু আমার এটা হয়ে গেছে। দেখেন আমার 3 চলে আসছে। এখন এটা যদি বোঝেন তাহলে সাবট্রাকশনটাও বুঝবেন। সাবট্রাকশনটা প্লাসের উল্টা, এবং সাবট্রাকশন আমি একটা দেখাইতে চাই।
ঠিক আছে, ওকে ফাইন। সো ও ঠিক আছে, আচ্ছা এইটা সিলেক্ট করতে পারলে তো ভালো হইতো। এটা একটু দেখি তো, এটা একটু সিলেক্ট করে বামে সরাই দিই তো, এটা একটুখানি বামে সরাই দিই, কারণ আমার মাইনাসের জন্য একটু জায়গা বের করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। এই বোঝা গেছে তো, বোঝা তো গেছে। চলেন আমি হচ্ছে একটু মাইনাসের জন্য বের করি, মাইনাসের জন্য বের করি। মাইনাসের জন্য যদি আমার করতে হয়, এটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার লাইন, ওজি নাম্বার লাইন। ঠিক আছে, এটা হচ্ছে ওজি নাম্বার লাইন, এবং এখানে আমি হচ্ছে লাইনগুলোও হচ্ছে ড্র করে ফেলে। এটা হচ্ছে আমার 0, কম দিব এবার। ঠিক আছে, এবার কম দিব, এটা হচ্ছে 0। ঠিক আছে, ওকে ঠিক আছে। তারপর এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3 পর্যন্তই থাকুক। এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হলো -3। আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই 0টাকে একটু হাইলাইটেড করি, তাইলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। এবার তোমাকে বলছে 1 - 3, 1 - 3 ইজ ইকুয়ালস টু হোয়াট? নাম্বার লাইন দিয়ে করবো, বলেন স্টার্টিং কোথায়? বলেন স্টার্টিং হচ্ছে 1-এ। স্টার্টিং কোথায়? স্টার্টিং হচ্ছে 1-এ। তার মানে হচ্ছে আমি যদি এটাকে স্টার্টিং বলি, স্টার্ট বলি, তাহলে সেটাকে আমি একটু দেখাইতে চাই। দিস ইজ দ্য স্টার্ট, দিস ইজ দ্য স্টার্ট, দিস ইজ দ্য স্টার্ট। সো 1-এ স্টার্ট করলাম, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। এই পর্যন্ত ডান। -3 মানে কি? -3 মানে কি? -3 মানে হচ্ছে, দেখেন তো এটা লিখলে কেমন হয়? -3 মানে 3 ঘর, বাট এবার তো মাইনাস, প্লাসের উল্টা। প্লাস কি ছিল? প্লাস হচ্ছে বামে শিফট করতে হবে নাম্বার লাইনটাকে। তাহলে এইবার কিসে শিফট করতে হবে বলেন তো? এবার ডানে শিফট করতে হবে নাম্বার লাইনটাকে। ডানে শিফট করব কয় ঘর? 3 ঘর। 3 ঘর শিফট করব। তার মানে 0টা কোথায় আসবে বলেন? এখানে থাকবে না, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। সো 0টা 1 ঘর, 2 ঘর, 3 ঘর এইখানে আসবে। আমি একটু মার্ক করে রাখি, এখানে 0টাকে নিয়ে আসবো এইখানে। ঠিক আছে, তাহলে দেখেন তো ভাই, তাহলে দেখেন তো, আমি হচ্ছে যদি এই নাম্বার লাইনটাকে ধরি, এই যে ধরছি নাম্বার লাইনটাকে। ঠিক আছে, ওকে ধরছি। আচ্ছা ওই মার্কারটাও হয়ে গেছে, মার্কারটা ক্যান্সেল করতে হবে, মার্কারটা ক্যান্সেল করতে হবে। মার্কারটা আসলে চলবে না, মার্কারটা তো চেঞ্জ হয় না, শুধু নাম্বার লাইনটা চেঞ্জ হয়। নাম্বার লাইনটাকে ধরছি, ঠিক আছে। এবং আমি এইটাকে এখন ধরে 3 ঘর আগাই নিব। তার মানে কোথায় নিব? বেশি টানে চলে গেছে, সমস্যা নাই। এই যে দেখো, এই যে 0টাকে আমি হচ্ছে প্রপার জায়গায় নিয়ে আসছি, প্রপার জায়গায় নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে তো আসলাম। সো এটাই যদি হয়, 0টাকে যদি আমি প্রপার জায়গায় নিয়ে যদি আসি, তাহলে দেখেন তো আমার অরিজিনাল যে মার্কারটা ছিল, বা যেখান থেকে আমার স্টার্টিংটা ছিল, সেই মার্কারটা এখন কোথায় আছে? সেই মার্কারটা আছে -2 এর উপর আছে। তার মানে 1 থেকে -3 করলে, মানে স্টার্ট করে তারপর নাম্বার লাইনকে 3 ঘর বামে শিফট করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে -2। এইটা হচ্ছে প্লাস মাইনাসের হচ্ছে নাম্বার লাইন দিয়ে হলো রিপ্রেজেন্টেশন। বুঝতে কি পারছেন? জিনিসটা বুঝতে পারছেন? একদম পরিষ্কার কিন্তু জিনিসটা, একদম গুছানো একটা জিনিস, এবং আমার মনে হয় না আমাদের কোনো কনফিউশন আছে এখানে। সো চলেন আমরা তাহলে একটু আগায় যাই, তবে এখন একটু দ্রুত আগাবো। এই জায়গাটা একটু স্লো আগাইছে, এখন একটু দ্রুত আগাবো। এবার নাম্বার লাইনে আমাকে মাল্টিপ্লাই আর ডিভিশন করতে বলছে। সো চলেন নাম্বার লাইনে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা দেখে ফেলি। নাম্বার লাইনে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা দেখে ফেলি। এই যে নাম্বার লাইন, দিস ইজ দ্য নাম্বার লাইন। ঠিক আছে, ওকে ফাইন। এইখানেই হচ্ছে তোমার আছে, এইখানেই তোমার আছে 0টাকে রেড মার্ক রাখি, 0। ঠিক আছে, এরপর তোমার আছে হলো ওই যে অন্যান্যগুলা, এটা একটু ডিফারেন্ট কালার নেই। এই যে 1 2 3, মোর দেন এনাফ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখানে -1 -2 -3, এই তো এটা হচ্ছে নাম্বার লাইনটা। আমাকে যেটা করতে বলছে সেটা আমি একটু বলি। আমাকে করতে বলছে নাকি আরেকটু বেশি দিব, একটু দেওয়া যেতে পারে। ঠিক আছে, বাট ওকে ফাইন, আপাতত এখানেই থাকুক। আমাকে করতে বলছে 1 × 2, আমি জানি যেটা 2। ঠিক আছে, তবে এই 1 মানে কি আবারও বলেন, এটা বুঝে গেছেন, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট, স্টার্টিংটাকে দিয়ে দিন, এই যে এইখানে আছে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, বা এটাই হলো মার্কার।
এটা 1-এ থাকা মানে আমি 1 নিয়ে কাজ করতেছি, এটা 2-তে থাকা মানে আমি 2 নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, 2 নিয়ে কাজ করতেছি, এটাই হচ্ছে আমার মার্কার। ওকে ফাইন। তাহলে হচ্ছে আমি যদি এখন এর পরেরটায় চলে যাই, দেখেন আমাকে হচ্ছে এর পরে যেটা বলছে, দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং থিং, মাল্টিপ্লাই 2। 2 মানে হচ্ছে 2 ঘর, এটা নিয়ে কোনো পার্থক্য নাই। বাট মাল্টিপ্লাই মানে কি? মাল্টিপ্লাই মানে কি? মাল্টিপ্লাই মানে হচ্ছে তুমি হচ্ছে একটা ওই যে পিঞ্চ করে আমরা জুম ইন জুম আউট করি না, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি হলো জুম ইন করে ফেলবা। হচ্ছে বেসিক্যালি এইখানে হচ্ছে এটা মানে হলো, এইখানে এটা মানে হলো, আমি যদি এখানে এটা দিয়ে দেখাই, কালার চেঞ্জ করতে হবে, এই মাল্টিপ্লাই মানে হলো জুম জুম ইন। ইন না, দেখি তো, দাঁড়ান একটু চিন্তা করি। আমি হচ্ছে কোনো কিছু পিঞ্চ করে হচ্ছে নিয়ে আসতেছি, আচ্ছা ঠিক আছে, তাহলে জুম ইন না, এটা একটু মিস্টেক হয়েছে বলাটা, এটা হবে কত, জুম আউট হবে, জুম আউট, জুম আউট। একটু দূর থেকে দেখতেছো, তুমি পিঞ্চ করে চাপাই নিয়ে আসছো সব কিছুকে, চাপাই নিয়ে আসছো সব কিছুকে। আচ্ছা দেখেন তো, আমি যদি চাপাই নিয়ে আসি তাহলে আমার হয় কি, আমি হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে এটা হলো করি হলো সিলেক্ট, এটা আমি করি হচ্ছে সিলেক্ট, তারপর হচ্ছে আমি এটাকে কপি মারবো, ঠিক আছে, কপি মারবো, ঠিক আছে, তারপর এটাকেই করব পেস্ট, এটাকেই করব হচ্ছে পেস্ট, হয়েছে। এখন আমি এটাকে চাপাই নিয়ে আসবো, চাপাই যদি নিয়ে আসি, দেখেন তো কতটুকু চাপাই নিয়ে আসবো, 2 ঘর পরিমাণ চাপাই নিয়ে আসবো, এই যে চাপাচ্ছি 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 চাপাচ্ছি, এই যে দেখেন আমি 0টার সাথে মিলাইলাম, এবং চাপাই চাপাই আমি এমন একটা অবস্থা নিয়ে আসছি, আমি একটু উপরে রাখি এটাকে, একটু উপরে রাখি, এমন একটা অবস্থা নিয়ে আসছি, বা একটু নিচেও রাখা যাইতে পারে, একই কথা, ঠিক আছে, একই কথা, একটু উপরে বা নিচে রাখি। দেখেন আমি কি করছি, আমি করছি হচ্ছে এই যে এখানে 2 ঘর আছে না, সেটা হচ্ছে 1 ঘরের জায়গায় নিয়ে আসছি, এবং এই দিস ইজ দ্য নাম্বার লাইন অপারেশন, এইটাই হচ্ছে আমার নাম্বার লাইন অপারেশনটা, যে আমি যেটা হলো 0 জায়গাতেই রাখছি, বাট দেখেন 1 যেখানে ছিল সেখানে আমি চাপায় 2টা ঘর নিয়ে আসছি, এটাই হচ্ছে মাল্টিপ্লাই বাই 2। এবং এই কাজটা যদি আমি করি, এই কাজটা যদি করি, এখন দেখেন আমি এটাকে উঠাইলাম, বলো তো আমার মার্কারটা, এই মার্কেট লিখে ফেলছে নাকি, মার্কার মার্কার মার্কার, ঠিক আছে, ওকে ফাইন। সো মার্কার এটা হচ্ছে এখন কোথায় আছে বলো তো, এখন কোন জায়গাটায় আছে, এখন আমার মার্কারটা আছে হচ্ছে 2-তে আছে, এবং হচ্ছে দ্যাট মিনস আমার এই অপারেশনটা কমপ্লিট করার পরে কিন্তু এটা নিয়ে কাজ করতেছি, এবং হচ্ছে আমার অ্যান্সারটা কত হবে, 2 হবে। অ্যান্ড দ্যাটস দ্য বেসিক যে হচ্ছে আমার নাম্বার লাইন অপারেটরগুলো কীভাবে কাজ করে। মাল্টিপ্লাই তো দেখাই ফেলছি, ডিভিশন খুব দ্রুত দেখাই ফেলবো, খুব দ্রুত, ঠিক আছে। ডিভিশন দেখেন আমার অ্যান্সার যে 2 আসবে, সেটা কিন্তু 2 এখানে চলে আসছে, 2 কিন্তু চলে আসছে, তাহলে আমার হচ্ছে বেসিক্যালি এবার দেখাইতে হবে হচ্ছে হলো বেসিক্যালি ওকে 3, বা হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লায়ার দেখাবো না, ডিভিশনই দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে ধরলাম যে একটা নাম্বার লাইন, ঠিক আছে, এবং এইখানে আছে হচ্ছে 0, তার কিছুক্ষণ পরে 1, কিছুক্ষণ পরে ওকে 2, তার কিছুক্ষণ পরে 3, তার কিছুক্ষণ পরে 4, তারপর এখানে কিছুক্ষণ আগে -1, তার কিছুক্ষণ আগে -2, তার কিছুক্ষণ আগে -3, ওকে ফাইন। এটা হচ্ছে নাম্বার লাইন। আমাকে বলছে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, এটা কত, 1.5 হবে, বাই দ্য ওয়ে 1.5 হবে। তাহলে আমার মার্কারটা কোথায় বলেন তো, মার্কারটা কোথায়, মার্কারটা কিন্তু 3-তে বসে আছে, 3-তে বসে আছে, ঠিক আছে। আমার একটু এখান থেকে চুজ করতে হবে, এখান থেকে চুজ করতে হবে, দেখেন। সো আমার মার্কারটা হচ্ছে 3-তে বসে আছে, ঠিক আছে, 3-তে বসে আছে, এইখানে বসে আছে মার্কারটা, এইটাই হলো মার্কার। এবং এই মার্কার নেওয়ার সাথে সাথে আমার এই 3 ডান, এটা আর আমি দেখবই না। ডিভিশন বাই 2 কি বলেন তো, ডিভিশন বাই 2 মানে 2 ঘর, ডিভিশন মানে কি, এটা হলো জুম ইন হবে, আগে একটা জুম আউট ছিল, এটা হলো জুম ইন হবে। সো আমি একটু দেখাই তোমাকে, একটু দেখাইতে চাই, আমি তোমাকে দেখাইতে চাই, এটা হলো আমার নাম্বার লাইনটা, আমি একটু কপি করছি এবং পেস্ট করছি,
এবং পেস্ট করছি। আমার নাম্বার লাইনটা আবার চলে আসছে, এই যে নাম্বার লাইনটা চলে আসছে। কিন্তু আমি এবার জুম ইন করব, আরও বড় করব। তাহলে আমি এটাকে বড় করতেছি করতেছি করতেছি, ভালোই বড় করছি, দেখি কতটুকু বড় হয়েছে। এই যে জিরোটা যদি মিলাই তাহলে বোঝা যাবে কতটুকু বড় হয়েছে। জিরোটা মিলাইছি, দেখেন। তাহলে কি, এই যে আগে 2 ঘর ছিল, এখন সেটা কি, এই যে 2 ঘর পরিমাণে জুম ইন করা মানে কি, আগে যেখানে 2 ছিল সেখানে আমার 1 নিয়ে আসতে হবে। এখনও এনাফ জুম ইন হয় নাই, আরও জুম ইন করতে হবে। এবার দেখি তো হয়েছে কিনা। এবার মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে, আরেকটু। ওরে বাবা, বিশাল জুম ইন হয়ে গেছে। এবার হয়েছে, দেখেন। এবার আমার 0 0 যদি মিলাই, এই যে আগে যেখানে 2 ঘর ছিল আমি জুম ইন করে সেটা 1 ঘর বানায় ফেলছি, 1 ঘর বানায় ফেলছি। তাহলে আমার নাম্বার লাইন অপারেশনটা গেল একটু, মানে একটু ওভারল্যাপ করে ফেলছে, কনফিউজ হয়ে না। বাই দ্য ওয়ে, আগের নাম্বার লাইনটাকে দেখা দরকার নেই, বাদ, এটা নতুন নাম্বার লাইনটাকে দেখবা, কারণ 3 তো নেওয়া শেষ, আগেই শেষ। এখন তোমার তো যে ডিভাইড বাই 2 করতে হবে, ডিভাইড বাই 2 করলে আগের নাম্বার লাইনটা সরে গিয়ে নতুন নাম্বার লাইনটা আসবে। এখন দেখেন এখানে আসছে কত, মার্কারটা আসছে কোথায়, মার্কারটা আসছে কোথায়, মার্কারটা আসছে কিন্তু ওই যে 1.5-এ আসছে এখন নতুন করে। এই জন্যই তোমার 3কে 2 দিয়ে ডিভাইড করলে তোমার অ্যান্সারটা আসবে 1.5, অ্যান্ড দ্যাটস মাই অ্যান্সার 1.5। এটা আমার আসবে, ঠিক আছে। সো আমি মোটামুটি মনে হয় বুঝাইতে পারছি যে আমার আসলে কী নিয়ে আমরা কাজ করতেছি, কীভাবে কাজ করতেছি, এটা মনে হয় বুঝাইতে পারছি। সো আমরা এবার যেটা দেখব নাম্বার লাইন অপারেশনই, বাট এবার আমি একটা ডিফারেন্টভাবে দেখব। আগে হচ্ছে আমরা মার্কার দিয়ে কাজ করতেছিলাম, মার্কার। এবার মার্কার না, এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ভেক্টর, নাম্বার লাইন অপারেশন বাট উইথ রিগার্ডিং টু ভেক্টর, ঠিক আছে। ভেক্টর দিয়ে দেখব, ওকে ফাইন। তাহলে দেখেন আমার একটা হচ্ছে নাম্বার লাইন আছে, এটা হলো আমার নাম্বার লাইনটা, এটা। বাই দ্য ওয়ে, আমরা কি করতে যাচ্ছি, মাল্টিপ্লাই বাই 1। আমার হচ্ছে যেটা আমরা করব সেটা হচ্ছে মাল্টিপ্লাই বাই 1। তাহলে দেখেন তো ভাই, দেখেন তো ভাই, আমি যদি এইখানে হচ্ছে ওই যে 0টাকে দিয়ে দিই, ঠিক আছে, কালোটা বোঝা যাচ্ছে না, একটু ব্যাক করি, ঠিক আছে, একটু রেডটা নিয়ে আসি, রেডটা নিয়ে আসি। আমি যদি এইখানে 0টাকে দিলাম, ওকে ফাইন, তারপর এখানে ব্লুটা দিয়ে বাকিগুলা করি। এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 4, ঠিক আছে। এটা হলো আমার -1, এটা হলো আমার -2, এটা হলো আমার -3, এটা হলো আমার -4, ঠিক আছে, ওকে। এখন ভাই, এখন হচ্ছে খেয়াল করে দেখেন, আমাকে যদি, আমি যদি এটা দেখি, এটা দিয়ে একটু দেখি, ফাইন, ঠিক আছে। সো হচ্ছে আমার হলো বলছে এই জিনিসটা, আমাকে বলছে হচ্ছে 2 টাইমস -1 কত। আচ্ছা 2 মানে কি বলেন, 2 মানে হচ্ছে আমার বেসিক্যালি এইখানে থাকবে মার্কারটা, বাট মার্কার দিয়ে করবো না, এবার 2টাকে দেখাবো হচ্ছে ভেক্টর দিয়ে, অরিজিন বা হচ্ছে 0 থেকে ভেক্টর দিয়ে দেখাবো। এটা হচ্ছে আমার 2। আচ্ছা বলো তো এটা কত আসার কথা, -2 হওয়ার কথা, তার মানে ফাইনাল অ্যান্সারটা হওয়ার কথা। দেখি তো, আমি একটু দেখাই তো, ফাইনাল অ্যান্সারটা হওয়ার কথা এইটা, একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, কি হলো, ওকে, এটা আমার ফাইনাল অ্যান্সার হওয়ার কথা। তার মানে আমার -1 এটাও একটা কাজ করতেছে, বাট -1 কাজটা করতেছে কি বলেন তো, -1 যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমার নাম্বার লাইনের যেটা ছিল, আমার যেটা ছিল, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে সেটাকে খেয়াল করে দেখেন তো, 180 ডিগ্রি রোটেট করে দিচ্ছে না ভেক্টরটাকে, 180 ডিগ্রি রোটেট করে দিচ্ছে না ভেক্টরটাকে, 180 ডিগ্রি রোটেট করতেছে, -1 180 ডিগ্রি রোটেট করতেছে। আচ্ছা এবার একটা মজার কথা দেখো, এবার একটা মজার কথা দেখো, আমাকে যদি কেউ বলতো যে ভাই 2 × -1 এটা কত, আমি বলতাম ভাই -2, সমস্যা নাই, কারণ এই যে দেখো আমার যে আগের যে ভেক্টরটা ছিল সেটাকে 180 ডিগ্রি রোটেট করে দিছে। তাহলে আমাকে বলো তো ভাই, এইটা হইলে কি হবে, 2 × -1, এটা 2বার আছে, 2বার আছে, তাহলে কি হবে, এটা কি 180 ডিগ্রি রোটেশন হবে না, 180 ডিগ্রি রোটেশন ছিল আগেরটা, 180 ডিগ্রি রোটেশন ছিল হচ্ছে, ওকে ফাইন। তাহলে দেখেন আমার এইটা ছিল হচ্ছে বেসিক্যালি 180 রোটেশন ছিল, 180 ডিগ্রি রোটেশন, কারণ একবার -1 নিয়ে কাজ করছি। এটা কত হবে বলো তো, 2বার যদি করি তাহলে এটা 360 ডিগ্রি রোটেশন হওয়ার কথা। কারণ কি, প্রথম -1টা একবার 180 ডিগ্রি রোটেশন করেছে, পরের -1টা আরেকবার 180 ডিগ্রি রোটেশন করেছে। তাহলে এটা যদি 2বার হয় তাহলে বলো তো এটা কত ঘুরে ফিরে কত আসার কথা। এই চিন্তা করেন, এই যে আমার এখানে আছে,
এটা হচ্ছে আমার 180 ডিগ্রি ঘুরলে তো 180 ডিগ্রি ঘুরলে তো এখানে আসতো, সেটা তো প্রথমটায় আসছে। 360 ঘোরাবো, এবার 360 ডিগ্রি ঘুরে আবার এখানে আসছে। সো হচ্ছে আমি বলতে পারি যে এটা আসলে 2 হবে, এবং আমি আগে লিখি 2 হবে। আচ্ছা এইটা 2ই হবে, এটাও কিন্তু আমার ঠিকঠাক হয়েছে। আচ্ছা বলেন তো তাহলে আমি যদি এইটা 4 বার দিতাম তাহলে কত হইতো? 4 বার যদি দিতাম তাহলে কত হইতো? তাইলে এইটা হইতো হচ্ছে 720 রোটেশন। কেন? কারণ হচ্ছে এভাবে চিন্তা করা যায় যে হলো -1 হোল স্কোয়ার ছিল, এখানে -1 হোল স্কোয়ার আরেকটা দিছি, তার মানে দুইটা -1 হোল স্কোয়ার দেওয়া, একটা 360 রোটেশন করছে, আরেকটা 360 রোটেশন করছে, টোটাল হচ্ছে 720 ডিগ্রি রোটেশন করছে। তাহলে এখানে বলেন তো এটা কত বলতে পারবো? এটা হচ্ছে 720 ডিগ্রি রোটেশন, খুব সোজা, 360 তারপর আবার 360। সো হচ্ছে বেসিক্যালি এটাও 2 হওয়ার কথা, অ্যান্ড ইট মেক সেন্স, এটা মেক সেন্স করতেছে। এবং এইটা যে মেক সেন্স করতেছে, এইটা থেকে আমাদের নেক্সট আইডিয়াটা যাবে, সেটা হচ্ছে আই অ্যাজ অ্যান অপারেটর। আমি তোমাকে বুঝাই আই জিনিসটা কি, ঠিক আছে? এইটা হচ্ছে আমার নেক্সট টপিকটা একটু দেখাই দিলাম যাতে আমাদের জন্য বোঝাটা মাচ ইজিয়ার হয়। আমরা আই এর দিকে আস্তে আস্তে যাচ্ছি। আই কি জিনিস? আইটা আসবে হচ্ছে এখান থেকে। খেয়াল করে দেখেন ভাই, এটাকে হচ্ছে হলো -1⁴ ছিল, রুট ওভার করছি, কত হয়েছে? এই জিনিসটা হয়েছে, এবং রোটেশন কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে না? প্যাটার্নটা দেখেন, এইটাকে রুট ওভার করছি -1⁴ এবং এইটাও হচ্ছে বেসিক্যালি রুট ওভার করলে আবার রোটেশনটা দেখো তো অর্ধেক হয়ে গেছে না? তাইলে ভাই এইটা হইলে কি হইতো বলো তো? 2 ইন্টু হচ্ছে √1, √1, তাইলে এটা তো আবারও রুট ওভার করছি। প্যাটার্ন কি বলে? আমার প্যাটার্ন কিন্তু বলতেছে যে এইটা হবে হলো 90 ডিগ্রি রোটেশন হবে, 90 ডিগ্রি রোটেশন হবে। ওকে ফাইন। এখন 90 ডিগ্রি রোটেশন হচ্ছে মজার একটা ব্যাপার, তুমি দেখো বাই দ্য ওয়ে এটাকেই কিন্তু আই বলা হয়, √1 আই বলা হয়, এটাও তোমাদের মোটামুটি জানা আছে। খেয়াল করে দেখো তো, আমার এই যে এইখানে আমার হচ্ছে এই ভেক্টরটা, এটা আমি এখন এইখানে যদি নিয়ে আসতাম, এইখানে গিয়ে এই পয়েন্টটাকে ইন্ডিকেট করতেছে, তাহলে এটা কত ডিগ্রি রোটেট করছে বলেন তো? এই পার্টিকুলার কেসে আমি রোটেট করছি হচ্ছে বেসিক্যালি 90 ডিগ্রি রোটেট করছি, 90 ডিগ্রি রোটেট করছি। তার মানে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে √1 দিয়ে মাল্টিপ্লাই করলে ঘুরে চলে আসে, বাট √1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে এইখানে যায়। মজার ব্যাপার দেখেন, আমার এই নাম্বার লাইনে সব রিয়েল নাম্বার ছিল, এখন রিয়েল নাম্বারের বাইরে চলে গেছে জিনিসটা। এই জন্যই এটাকে ইমাজিনারি নাম্বার বলা হয়, ঠিক আছে? ইমাজিনারি কথাটার একটা তাৎপর্য আছে। ইমাজিনারি নাম্বারটা যখন প্রথম আবিষ্কার হয় ইকুয়েশনের সলভ হিসেবে, ফর এক্সাম্পল একটা ইকুয়েশনের সলভ দেই, দেখেন x² = -1, এই কোয়েশনের সলভ হিসেবে। সো হচ্ছে বেসিক্যালি তখন যেটা করতো ভাই হচ্ছে, ধরো যে কেউ যদি বলতো যে x² = 16, ওরা সলভ করতে কি জানো? হলো বেসিক্যালি হচ্ছে এইখানে 4, এখানে 4 দিয়ে একটা হচ্ছে হলো আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল বানায়, তারপর হচ্ছে এরিয়াটা হচ্ছে 16 বানাইতো। বাট এইটা হচ্ছে বানাইতে পারে নাই, এটা হচ্ছে সেই জন্য হচ্ছে এটাকে বলা হয়েছে ইমাজিনারি বলা হয়েছে। এটা রিয়েল লাইফে হচ্ছে ওরা বানাইতে পারে নাই যে হচ্ছে এরিয়া মাল্টিপ্লাই করে করবে, কিন্তু খেয়াল করে দেখেন, বাট এখানে ইমাজিনারি কথাটা এখান থেকে আসছে, বাট এটার যে রিয়েল নাম্বার বা নর্মাল নাম্বার থেকে আলাদা হয়ে গেছে, এটা আমরা বুঝলাম। সো হচ্ছে আমার হলো 90 ডিগ্রি রোটেশন আসছে, এবং দিস ইজ কল্ড হচ্ছে আই। তাহলে আমরা হচ্ছে একটা চেঞ্জ করি, চলেন -1কে এখন থেকে আই বলি, এবং আই মানে হচ্ছে এটাকে আমরা বলবো আই মানেই হচ্ছে 90 ডিগ্রি রোটেশন, আই মানেই হচ্ছে 90 ডিগ্রি রোটেশন, ঠিক আছে? এই জিনিসটা আমরা বলবো। সো চলেন আমরা হচ্ছে আই অ্যাজ অ্যান অপারেটর, ঠিক আছে? আই অ্যাজ অ্যান অপারেটর এটা আমরা একটু দেখে ফেলি, আমাদের সামনে আসতেছে, বাট আই অ্যাজ অ্যান অপারেটর টপিকটা আমরা একটু দেখে ফেলি। আই যদি অপারেটর হয়, দেখেন আই কি? আই হচ্ছে ভ্যালুগত দিক থেকে হচ্ছে √1, √1 লিখছিলাম না ওখানে, যে দেখেন আই = কত লিখছিলাম? √1 লিখছিলাম। সো হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে তাহলে আই হচ্ছে ভ্যালুর দিক থেকে এইটা, আর কনসেপ্টের দিক থেকে হচ্ছে 90 ডিগ্রি রোটেশন, কনসেপ্টের দিক থেকে 90 ডিগ্রি রোটেশন, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আবার দেখো তো, তাহলে I² কত হবে? ভ্যালুর দিক থেকে এটা -1, আর হচ্ছে কনসেপ্টের দিক থেকে এটা হচ্ছে 180 ডিগ্রি রোটেশন,
কনসেপ্টটা ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে এখানে আমরা একটু জিওমেট্রিকভাবেই চিন্তা করব, পারফেক্ট আইয়ের ভ্যালুটা নিয়ে না চিন্তা করে আমরা একটু জিওমেট্রিকভাবে চিন্তা করব যে আইটা কি কাজ করতেছে। আচ্ছা বলেন তো তাহলে আই কিউব কত হবে? 3টা আই, তাই না? সো হচ্ছে এটা হবে হচ্ছে 270 ডিগ্রি রোটেশন হবে, 270, 3 বার 90, 270 ডিগ্রি রোটেশন এটাকে ইন্ডিকেট করবে। তারপর হচ্ছে বেসিক্যালি হচ্ছে আই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে বেসিক্যালি তাহলে 4 বার 90, 3 বার না 4 বার 90, এটা হচ্ছে 360 ডিগ্রি রোটেশনকে ডিনোট করবে। তাহলে বলেন এটা ঘুরে ফিরে আবার 1 হবে না? 1 হওয়ার কথা, এটা ঘুরে ফিরে কি হবে বলেন তো? 1 হওয়ার কথা। এবং আসলেই কিন্তু খেয়াল করে দেখো ভাই, এই যে এইটাকে তুমি যদি হোল স্কোয়ার করো বোথ সাইডে, তাহলে কিন্তু হচ্ছে তোমার কি চলে আসতেছে বলেন তো? বোথ সাইডে যদি তুমি হোল স্কোয়ার করো তাহলে কিন্তু তোমার আই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 1 চলে আসতেছে, ঠিক আছে? এবং ইট মেক্স টোটাল সেন্স। ওকে ফাইন। তবে এইটা কি হওয়ার কথা? এটা আরেকভাবে চিন্তা করা যায়, এটার বোথ সাইডে আমি হচ্ছে আই করে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এক পাশে তো আই কিউব হইলো, আরেক পাশে কত হইলো? আরেক পাশে দেখো তো মাইনাস আই হইলো না? তার মানে এখানে আমরা মাইনাস আই দিতে পারি। সো বোথ সাইডে আই মাল্টিপ্লাই করে আমরা এটা বলতে পারি সেকেন্ডের সাথে বোথ সাইডে আই মাল্টিপ্লাই করে এটা হবে মাইনাস আই। এটাকে আমি একটু দেখাইতে চাই, একটু হচ্ছে অ্যাজ অ্যান অপারেটর দেখাইতে চাই। দেখো, সো আমার নাম্বার লাইনটা কোথায় ছিল? নাম্বার লাইনটা এটা, ঠিক আছে? এখানে একটা পার্টিকুলার নাম্বার আছে উইচ ইজ 0, পার্টিকুলার নাম্বার আছে, ঠিক আছে? এবং একটা পার্টিকুলার ভেক্টর আছে যেটা একদম নর্মাল ভেক্টর 1, একটা ইউনিট ভেক্টর 1, ঠিক আছে? যদি কেউ বলে যে হলো আই, এটার সাথে আই মাল্টিপ্লাই করলে কি হবে? 1, ঠিক আছে, বাট আই মাল্টিপ্লাই করলে কি হবে আমি একটু দেখাইতে চাই। এটা হচ্ছে দেখতে আই মানে এই ভেক্টরটাকেই আই মাল্টিপ্লাই করছে 1-এর সাথে, তার মানে 90 ডিগ্রি রোটেট করা হয়েছে। তাহলে দেখেন তো আই স্কোয়ার মাল্টিপ্লাই করলে কোথায় আসার কথা? এখানে আসার কথা না? আরও 90 রোটেট। আই কিউব কত আসার কথা দেখেন তো? আই কিউব আসার কথা হলো, একটু দাঁড়ান, আমি কালারটা চেঞ্জ করে নেই। আই কিউব আসার কথা এইটা নিচে, আর আই টু দি পাওয়ার 4 আবার কোথায় আসার কথা? আরও 90 ডিগ্রি, তার মানে এখানে আসার কথা। এবার একটু মিলাই নেন, আই মানে তো আই √1, এটা তো আমরা করছি। আই স্কোয়ার মানে কত বলছিলাম দেখো তো? আই স্কোয়ার মানে বলছিলাম হচ্ছে -1 বলছিলাম। আই স্কোয়ার মানে বলছিলাম কত? -1 বলছিলাম। দেখো না আই স্কোয়ার মানে কত দেখাচ্ছে? -1 দেখাচ্ছে। আর আই কিউব বলছিলাম কি মাইনাস আই। ইয়েস, এই যে উপরেরটা যদি আই হয় তাহলে আই কিউবটা কি হচ্ছে? নিচের দিকে, তার মানে হচ্ছে মাইনাস আইকে ইন্ডিকেট করতেছে। এবং আই টু দি পাওয়ার 4কে আমরা বলছিলাম 1, কারণ এটা 360 রোটেশনকে ইন্ডিকেট করছে। এবং এখানে আই টু দি পাওয়ার 4 সেটা কিন্তু আমার হচ্ছে 1 বা 360 রোটেশনকে ইন্ডিকেট করতেছে। সো আমরা হচ্ছে দুইটা জিনিস একটু মনে রাখবা, এই ভ্যালুগুলা বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তবে এটাকে জিওমেট্রি দিয়ে মনে রাখা এইটা আমাদের আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো জিওমেট্রি দিয়ে মনে রাখাটা, এটার দিকে আমাদের একদম টোটাল ফোকাসটা রাখতে হবে। জিওমেট্রি দিয়ে আমরা এটাকে মনে রাখবো, ঠিক আছে? ওকে ফাইন। সো চলেন তাহলে আমরা হচ্ছে বেসিক্যালি এই যে আই অ্যাজ অ্যান অপারেটর তো বুঝে গেলাম, বাট এখান থেকে হচ্ছে আমরা দুইটা ইনফো একটু নেওয়ার চেষ্টা করি। সো একটু দেখো, এটাকে একটু উপরে উঠাই। তুমি তো দেখতেই পাচ্ছ যে হলো আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4 আছে। বাট হচ্ছে এবার দেখেন কেউ যদি আমাকে বলে ভাই আই, একটু রেড না হোয়াইটটা দিয়ে দেখি, হোয়াইটটা চোখে একটু কম লাগে। আমাকে যদি কেউ বলে ভাই আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 কত, এটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি অ্যান্সার কি দিব জানো? খেয়াল করে দেখেন, আই টু দি পাওয়ার 4 আর আই স্কোয়ার এটা একটা আরেকটার অপোজিট, যদি যোগ করো তাহলে একটা হবে 1 আর একটা কত হবে? -1। দেখো এইখানে দেখো, একটা -1 একটা হচ্ছে 1, যোগ করলে এই দুইটা মিলে কত হয়ে যাবে বলেন তো? এই দুইটা মিলে কিন্তু 0 হয়ে যাবে। সো দিস টু গেটস ভ্যানিশড, এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে। আই স্কোয়ার আর আই টু দি পাওয়ার 4 এটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? সেম একটু দেখেন এখানে হলো এই দুইটা পরে এদের মধ্যে পার্থক্য কত বলো তো? পার্থক্য হচ্ছে আই স্কোয়ার, তার মানে হচ্ছে আই স্কোয়ার মানে -1 এর পার্থক্য। দেখে বোঝা যাচ্ছে না? দেখেন তো, একটা আই একটা মাইনাস আই। সো হচ্ছে এদের মধ্যে 180 ডিগ্রির পার্থক্য। দুটাকে যোগ করলে কি হবে? উপরে আই নিচে মাইনাস আই, তাহলে দুটা হচ্ছে কাটাকাটি হয়ে যাবে। আবারও এরা হচ্ছে নিজেদের মধ্যে কাটাকাটি হয়ে 0 হবে। সো অ্যান্সারটা কত হবে বলেন তো? এটার অ্যান্সার হবে হচ্ছে 0। বাই দ্য ওয়ে, শুধুমাত্র এই পরপর চারটা না, মানে যদি তোমাকে যে কোনো পরপর চারটা দেয়, আই টু দি পাওয়ার ধরলাম হচ্ছে
2025, তারপর হচ্ছে i টু দি পাওয়ার 2026, তারপর i টু দি পাওয়ার 2027, তারপর হচ্ছে i টু দি পাওয়ার 2028। এটাও হচ্ছে তোমার 0 হবে, কারণ হচ্ছে পরপর 4টা পাওয়ার যদি তুমি যোগ করো এটা হচ্ছে বেসিক্যালি 0 হয়ে যায়। হ্যাঁ, পাওয়ারগুলা হোল নাম্বার হইতে হবে, এটা জাস্ট এনশিওর করতেছি। এটা তো বোঝা গেছে, বুঝতে পারছি, এটা সমস্যা নাই, ঠিক আছে। সো এটাকে আমি সামারাইজ করে লিখবো, এখানে যেটা দুইটা লিখছি সেটাকে আমি সামারাইজ করে লিখবো। সো চলেন আমরা একটু সামারাইজ করে লিখি। সামারাইজ করে লিখলে আমার আসে হচ্ছে এই জিনিসটা হচ্ছে হলো এক্সাম্পল করতেছি এবং ফর্মুলা করতেছি। ফর্মুলা হচ্ছে এইটা, ফর্মুলা হলো এটা, আর এখানে হচ্ছে এক্সাম্পল দিব। দেখেন তো ফর্মুলা এটা না, i to the power n plus i to the power n plus 1 plus i to the power n plus 2 plus i to the power n plus 3, এটা is equals to 0. দ্যাট ইজ মাই ফর্মুলা। আর ওইখানে একটু এক্সাম্পল দেখাই, সবচেয়ে হচ্ছে ফেমাস এক্সাম্পলটাই দেখাই, i স্কোয়ার i কিউব প্লাস i to the power 4 is equals to 0. সো এটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। আরেকটা ফর্মুলা আছে, i to the power 4 হলো 1। ওহো, পার্ডন মি, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা থেকে হচ্ছে বেসিক্যালি আমার কি আসে, এক্সাম্পল কি আসে, আমি তোমাকে জিজ্ঞেস করি ভাই তোমার আসবে হচ্ছে i টু দি পাওয়ার 7 ইজ ইকুয়ালস টু হোয়াট, এই কোশ্চেনটা আসবে i টু দি পাওয়ার 7 ইজ ইকুয়ালস টু হোয়াট। আই হ্যাভ এ ভেরি গুড সাজেশন এখানে। এখানে দেখেন তো i টু দি পাওয়ার 7কে আমি হচ্ছে i টু দি পাওয়ার 4 ইন্টু i টু দি পাওয়ার 3 বলতে পারি না, তার মধ্যে 4 হচ্ছে ভ্যানিশ, 4 ভ্যানিশ, কারণ i টু দি পাওয়ার 4 1, তাহলে এটা থাকবে কত বলেন, i কিউব থাকবে, i কিউব থাকবে, ঠিক আছে। ওকে ফাইন, i কিউব থাকলো। আমার আরও সাজেশন আছে এখানে, এখানে i কিউব আসছে না, এটাকেও ভাঙ, এটাকেও ভাঙ, i ইন্টু i স্কোয়ার, এবং বলো i স্কোয়ার সমান কত, i স্কোয়ার সমান এই যে আমরা দেখতেই পাচ্ছি i স্কোয়ার সমান হচ্ছে -1, তাইলে এইটাকেও ভেঙে আমি বলতে পারি কত, -1 দিতে পারি, হুইচ মিনস আমার অ্যান্সার হচ্ছে -i, আমার অ্যান্সার হচ্ছে -i। আমি একটু বুঝাই যে ভাইয়া আসলে কি করলাম বা এটাকে কেমনে হিসাব করতে হবে, আমি একটু বুঝাই। তোমাকে বলছে i টু দি পাওয়ার 7 কত, তুমি ফার্স্টে এটাকে লিখবা হচ্ছে i টু দি পাওয়ার 4 প্লাস 3, এই 4-এর অংশটা হচ্ছে তোমার আসলে কাজ করবে না, বা করলেও এটা হচ্ছে 1 হয়ে যাবে এই ফর্মুলা অনুযায়ী। তুমি এরপর যেটা করতে পারবা, তুমি এইটার পাওয়ার i কিউব আছে না, তুমি সবসময় পাওয়ারকে 2 চেঞ্জ করতে পারবা। যেমন i কিউব না লিখে তুমি i লিখতে পারো, বাট পাওয়ার যদি 2 চেঞ্জ করো, পাওয়ার 2 চেঞ্জ করলে, একটু লিখে দেই হচ্ছে পাওয়ার 2 চেঞ্জ করলে, পাওয়ার 2 প্লাস অর মাইনাস করলে হচ্ছে সামনে একটা মাইনাস দিতে হবে, একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে, সামনে একটা মাইনাস দিতে হবে। এবং বেসিক্যালি এটা হচ্ছে আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে দেখেন আমি এই যে i টু দি পাওয়ার 3 ছিল, আমি i বানাই ফেলছি, পাওয়ার 2 কমাইছি, অথবা বাড়াইলেও একই হইতো, আমি পাওয়ার i টু দি পাওয়ার 5 করলেও এটা করতে পারতাম, বাট এই পাওয়ার 2 কমানোর জন্য আমার সামনে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। সো এই কনসেপ্টটাও আমার ইম্পর্টেন্ট একটা রুল ফলো করে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা ম্যাথ দেখাই ফেলবো, সমস্যা নাই। তবে তার আগে হচ্ছে বেসিক্যালি একটু আর্গন ডায়াগ্রামে চলে যাই। আর্গন ডায়াগ্রামে যাওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে আরেকটা হচ্ছে ম্যাথ দেখাই ফেলবো। চলুন ম্যাথ আসলে দেখাই ফেলি, যেহেতু আসছে ম্যাথটা দেখাই ফেলি, ঠিক আছে। ওকে ফাইন, সো ওকে ওয়েট, এইখানে আমার একটু ব্ল্যাক কালার করে নিতে হবে। এইখানে আমার কেউ হচ্ছে এইটা বললো, দেখো তো এইটা যদি কেউ বলে i প্লাস i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 5 কত, এটা বলছে। বাই দ্য ওয়ে, এটা নিয়ে ম্যাথ আছে আমাদের সামনে, ম্যাথ এক্সাম্পলও এটা আছে, তবে এইটুকু হচ্ছে আমি একটু দেখাই ফেলি। দেখেন এটা হচ্ছে আমাকে বলছে, আমি বলবো কি ভাই, বলি এইটাকে, এইটা এবং এইটা কাটা, কেন কাটা, কারণ হচ্ছে একটা একটা i কিউব, ওদের মধ্যে ডিফারেন্স 2, তার মানে এইটাকে তুমি খুব সহজেই, এইটাকে একটু মুছে ফেলি, ওয়েট, এটাকে একটু মুছে ফেলি, এইটাকে তুমি খুব সহজেই, i তো বলছো, পরেরটাকে 2 পাওয়ার কমায় আনতে পারতা, এবং অ্যাজ আ রেজাল্ট সামনে একটা মাইনাস দিতে পারতা, সেই জন্য ওরা কাটাকাটি হয়েছে, ঠিক আছে। তাহলে এখন একটু দেখি তো, তাহলে এরা তো কাটাকাটি, তাহলে এখানে i টু দি পাওয়ার 5 আসে না, এটাকে একটু i কিউব বানাই, চলো
বাট সামনে একটা মাইনাস দিতে হবে। চলেন না এই আই কিউবটাকে একটু আই বানাই, আরও ছোট করি। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে সামনে হচ্ছে আরেকটা মাইনাস, তার মানে প্লাস দিতে হবে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে আই। তুমি ক্যালকুলেটারে চাইলে এটা তুলতে পারো এবং তুললে দেখবা যে তোমার কি আসছে, তোমার এটা এই পুরাটা হচ্ছে আই চলে আসছে। বুঝে গিয়েছে? সো আই হোপ আমরা বুঝতে পারছি। তাহলে চলেন, তাহলে আমরা হচ্ছে পরের টপিকটায় হচ্ছে চলে যাই, বাট এটা নিয়ে এক্সাম্পল আরও আসবে, সমস্যা নেই, এটা নিয়ে আরও এক্সাম্পল আসবে। সো আমাদের পরের টপিকটা হচ্ছে আর্গন ডায়াগ্রাম। আর্গন ডায়াগ্রাম মানে আমি তোমাকে বলি, আর্গন ডায়াগ্রাম বেসিক্যালি নাম্বার লাইন জিনিসটাই। সো নাম্বার লাইন, বাট একটা ছোট্ট ক্যাচ আছে, নাম্বার লাইন হইলেও একটা ছোট্ট ক্যাচ আছে, এটা ওকে ফাইন। সো দেখেন এটা হচ্ছে রিয়েল নাম্বার সবগুলো আছে, তবে আরেকটা জিনিস আমার লাগবে, এইটা। তুই বলবো যে ভাই এটা কেন লাগবে? এটা লাগবে কারণ আছে, কারণ এইখানে হচ্ছে সব রিয়েল নাম্বারগুলো আছে। আমার ব্ল্যাকটা একটু সরাইতে হবে, হোয়াইট দিয়ে নিই। এখানে সব রিয়েল নাম্বারগুলো আছে, একটু দাঁড়ান, হ্যাঁ ওকে ফাইন। এইখানে আমার সব রিয়েল নাম্বারগুলো আছে, ঠিক আছে? একটু দেখাই রিয়েল নাম্বারগুলো, 0 1 2 3 4 5 -1 -2 -3 -4, মাঝখানে আরও ফ্র্যাকশনগুলো আছে, রুটগুলো আছে, সব কিছু আছে। কিন্তু এই অ্যাক্সেসটাই কি, এই অ্যাক্সেসটাই তো আমরা দেখে ফেলছি। এই ওয়ানকে যদি খেয়াল করে দেখেন, এই ওয়ানকে যদি তুমি 90 ডিগ্রি রোটেট করে দাও, তার মানে কি দিয়ে 90 ডিগ্রি রোটেট মানে কি বলেন? 90 ডিগ্রি রোটেট মানে কি? মানে হচ্ছে আই দিয়ে মাল্টিপ্লাই, এটা যদি করে দাও, ঠিক আছে, তাইলেই কিন্তু আমার হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা চলে আসবে। তাহলে বলেন ওয়ানকে আই দিয়ে মাল্টিপ্লাই করলে আসলে কি হয়? ওয়ানকে আই দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি হয় হচ্ছে আই হয়। সো আমি যদি এই পুরাটা হচ্ছে মুছে ফেলি, এই পুরাটা যদি মুছে ফেলি এইটুকু, তাহলে দেখেন এইখানে থাকার কথা কি, এই যে মানে এক ঘর 90 ডিগ্রি রোটেটেড, এখানে থাকার কথা আই, তার হচ্ছে বেসিক্যালি উপরে থাকার কথা 2i, তারপরে থাকার কথা 3i। সো বেসিক্যালি এইটা, তারপর হচ্ছে বেসিক্যালি নিচে থাকার কথা -i, তারপর থাকার কথা -2i, তারপর থাকার কথা -3i। সো এইটা, ঠিক আছে? সো এটা গেল। সো আমার দেখো এখানে রিয়েল অ্যাক্সিস আছে, আর উপরে যেটা আছে এটাকে বলা হয় ইমাজিনারি, এখানে আছে। সো এটাকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। সো এটারও একটু নাম দিয়ে দিই, চলো নাম দিয়ে দিই, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিস, বাই দ্য ওয়ে একটা জিনিস একটু বলতেই হবে ভাই, রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস বলছি, তবে এই অ্যাক্সিস ট্যাক্সিস সব কিছুর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এইটা অফকোর্স ভেক্টর দিয়ে বেসিক আসতে হবে। সো তোমাকে হচ্ছে আমি যদি এইটা বলি যে ভাইয়া 5 + 2i দেখাও, তুমি এইটা বলবা না যে ভাই 5 + 2i এই যে এই পয়েন্টটা, এই যে 5 ঘর ডানে 2 ঘর উপরে, তুমি এইটা বলবা যে ভাই 5 + 2i হচ্ছে আমার এই ভেক্টরটা, বা হচ্ছে আমি যদি অ্যাকচুয়ালি ভেক্টর দিয়েই দেখাই তাও দেখাইতে পারবো। তাহলে হচ্ছে আমার দেখতে হবে কি এই ভেক্টরটা, দেখেন এই যে এই ভেক্টরটা, তো কালার চেঞ্জ করতে পারলে মনে হয় ভালো হতো, ওকে। সো হোয়াইট দিয়ে নিই বা গ্রিন দিয়ে নিই, তাহলে হচ্ছে বোঝা যাবে। এই যে দেখেন এই ভেক্টরটা হচ্ছে আমার হলো 5 + 2i। 5 + 2i কিন্তু একটা পয়েন্ট না, 5 + 2i ইজ আ ভেক্টর, ঠিক আছে? অনেকটা 5i ক্যাপ + 2j ক্যাপের মতো, ঠিক আছে? 5i ক্যাপ + 2j ক্যাপের মতো। সো তুমি যদি এটাকে ভিজুয়ালাইজ করতে পারো 5i ক্যাপ + 2j ক্যাপ, তাহলে তুমি 5 + 2i কেও হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারবা, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। সো এইটা পর্যন্ত আমাদের গেল, এবং আর্গন ডায়াগ্রাম আমরা মোটামুটি বুঝে গেছি। আর্গন ডায়াগ্রাম মানে এমন একটা ডায়াগ্রাম যেখানে রিয়েল অ্যাক্সিসও আছে, তারপর হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস আছে। সোজা কথা এটা নাম্বার লাইনের বড় ভাই আর কি, ঠিক আছে? নাম্বার লাইনের বড় ভাই। সো আর্গন ডায়াগ্রাম নিয়েও আমাদের কাজকর্ম গেল। আচ্ছা একটা প্রশ্ন করি, দেখেন তো, ভাই i⁻⁻1 কত? নেগেটিভ। তুমি বলবো যে ভাই একটা কাজ করি, এটা পাওয়ার 2 বাড়ায় দেই, দেই, ঠিক আছে? দেই, বাট সামনে তাহলে কি দিতে হবে বলেন তো? মাইনাস দিতে হবে, এবং ইটস কারেক্ট। i⁻⁻1 মানে হচ্ছে -i, ঠিক আছে? বা এইটার হচ্ছে বলা হয় হচ্ছে এটা হলো -90 ডিগ্রি রোটেশন, -90 ডিগ্রি রোটেশন, 90 ডিগ্রি রোটেশন না, মানে 90 ডিগ্রি রোটেশন না, উল্টা দিকে 90 ডিগ্রি রোটেশন। সো বেসিক্যালি হচ্ছে উল্টা দিকে যদি 90 ডিগ্রি রোটেশন হয় কোনো কিছু, তাহলে সেটা দেখো তো -i বরাবর চলে আসছে না? সো হচ্ছে -i আর হচ্ছে i⁻⁻1 সেটা হচ্ছে একই কথা,
ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, সো আমাদের এই পর্যন্ত গেল। তাহলে এখানে আমার আর একটা ছোট্ট কথা বলার আছে, আর একটা ছোট্ট কথা বলে আমি এটা শেষ করব। একটা ছোট্ট কথা বলে, এই যে দেখেন এগুলো হচ্ছে সব রিয়েল নাম্বার, এখানে দুনিয়ার সব রিয়েল নাম্বার আছে, এটাকে বলা হয় হচ্ছে দুনিয়ার সব রিয়েল নাম্বার, সেজন্যই রিয়েল অ্যাক্সিস। আর হচ্ছে এইখানে আছে দুনিয়ার সব ইমাজিনারি নাম্বার, এগুলো কি ইমাজিনারি নাম্বারই বলা হয়। কেউ যদি বলে 2i কি কমপ্লেক্স নাকি, এটা তুমি কমপ্লেক্স বানাইতে পারো, 0+2i বলে কমপ্লেক্স বানাইতে পারো। কমপ্লেক্স মানে হচ্ছে হলো এরকম a+ib বা a+bi থাকতে হবে। তুমি আরেকটা জিনিস বলতে পারো যে ভাইয়া এটা কমপ্লেক্স না, এটা হচ্ছে বেসিক্যালি ইমাজিনারি। এটাকে নর্মালি হচ্ছে কমপ্লেক্স জোর করে বানানো হয় না, এটাকে বলা হয় হচ্ছে ইমাজিনারি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আর হচ্ছে এইটাকে বলা হয় রিয়েল, এটাকে বলা হয় রিয়েল। যেমন রিয়েল 5, এটাকেও তো তুমি বলতে পারো 5+0i, এটাকেও তো কমপ্লেক্স বানানো চাই। হ্যাঁ, এটা কমপ্লেক্সের মধ্যে পড়ে, বাট এটার মূল নামটা হচ্ছে হলো বেসিক্যালি বলা হয় কি বলো তো, হচ্ছে রিয়েল বলা হয়, এটাকে রিয়েল বলা হয়। 5কে বলা হয় রিয়েল, ঠিক আছে, ওকে ফাইন। 5কে বলা হয় রিয়েল। তাহলে ইমাজিনারি কি? ইমাজিনারি মানে যেটা রিয়েল পার্টও আছে, আবার মানে হলো ইমাজিনারি পার্টও আছে, সেটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বার হচ্ছে হলো বেসিক্যালি, আমি একটু দেখাইতে চাই ভাই, কমপ্লেক্স নাম্বার হচ্ছে এই পুরাটা, এই পুরা প্লেনটা, এখানকার সব নাম্বারই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই নাম্বারটা কমপ্লেক্স নাম্বার, এই নাম্বারটা কমপ্লেক্স নাম্বার, এইটা কমপ্লেক্স নাম্বার, এইটা কমপ্লেক্স নাম্বার, এভরিথিং কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। সো হচ্ছে আমরা হলো বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারটা বুঝলাম। তাহলে বলো তো আমার রিয়েল নাম্বার বেশি নাকি কমপ্লেক্স নাম্বার বেশি? কমপ্লেক্স নাম্বার বেশি, কারণ হচ্ছে রিয়েল নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ছোট্ট একটা স্লিভার, আর কমপ্লেক্স নাম্বার কি হচ্ছে অনেক অনেক কমপ্লেক্স নাম্বার আছে। সো হচ্ছে আবার ইমাজিনারি নাম্বার বেশি নাকি কমপ্লেক্স নাম্বার বেশি? কমপ্লেক্স নাম্বার বেশি, কারণ হচ্ছে হলো ইমাজিনারি নাম্বার হচ্ছে ছোট্ট একটা স্লিভার, সো হচ্ছে কমপ্লেক্স নাম্বার হচ্ছে সেটার একটা বিশাল হচ্ছে জিনিস। ওকে ফাইন। সো এখান থেকে আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ করে ফেলতে পারি। দেখেন আমাকে এই যে রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের সেট দিছে, এবং এটা বলতে কি বুঝছে, এদের মধ্যে রিলেশন এটা বলছে। আমি তোমাকে দেখাই, এদের মধ্যে রিলেশন দেখাই। এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে, এবং কমপ্লেক্স নাম্বারের সেট হচ্ছে তার থেকে অনেক বড় রিয়েল নাম্বারকে এটা হোল্ড করে আছে। এটা হলো কমপ্লেক্স নাম্বারের সেট, হাতে লিখলে এভাবে লেখা হয়। আর হচ্ছে হলো বেসিক্যালি এই যে আমি এভাবেই লেখার চেষ্টা করছি, এটা হচ্ছে মানে বোল্ড করে লেখা হয়, এটা হচ্ছে টাইপে যদি লিখি। সো বেসিক্যালি এটা আমাদের চলে আসলো। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা হচ্ছে 9-10-এ পড়ছিলা রিয়েল নাম্বারের মধ্যে অনেক ভাগ আছে, সো সেটাও আমি একটু দেখাইতে চাই রিয়েল নাম্বারের মধ্যে। সো হচ্ছে হলো 9-10-এর কনসেপ্ট যদি অ্যাড করি, 9-10 কনসেপ্ট যদি অ্যাড করি, দেখেন তো এটা কেমন হয়। 9-10-এর কনসেপ্ট অ্যাড করলে এইটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের ভিতরেই অনেক কিছু আছে। রিয়েল নাম্বারের ভিতরেই আছে হচ্ছে ইন্টিজার্স আছে, তার ভিতরে আছে হচ্ছে হলো ন্যাচারাল নাম্বার আছে। সো এই তো এই তিনটা সেট, এবং তার সাথে এখন আমার হচ্ছে বড় ভাই কমপ্লেক্স নাম্বারের সেট দিয়ে একটা এমসিকিউ অনেক সময় আসে, এবং এমসিকিউটা আমার একটু দেখাই দিতে হবে। এমসিকিউটা হচ্ছে এইটা, ন্যাচারাল নাম্বার ইজ আ সাবসেট অফ হচ্ছে হলো বেসিক্যালি ইন্টিজার্স ইজ আ সাবসেট অফ রিয়েল নাম্বার ইজ আ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। এইটা আমাদের প্রচুর আসে, ঠিক আছে, এবং এটা তুমি হচ্ছে কখনো না কখনো এমসিকিউর মধ্যে পাবা। সো এটা হচ্ছে খুব ভালো করে দেখে রাখো, তাহলে হচ্ছে আমাদের এই কোশ্চেনটা তো হয়েছেই, বাট হচ্ছে আমরা হলো আরও ফুল পিকচারটা বুঝতে পারছি, ফুল পিকচারটা আশা করি বুঝতে পারছি। চলেন তারপরেরটাই চলে যাই। তারপরে আমার এরকম একটা কোশ্চেন দিছে, এটাও এমসিকিউ কোশ্চেন। সো ফার্স্টে একটু লিখে রাখি এই কোশ্চেনটা কিসের কোশ্চেন। এই কোশ্চেনটাও হচ্ছে এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন। তো আমাকে কি দিছে, জেড দিছে হলো -2 + 2i, ঠিক আছে, আর জেড বার দিছে এটা হচ্ছে a² + 2 তারপর হচ্ছে +ib, এটা হচ্ছে দিছে। সো হলো বেসিক্যালি তাইলে হচ্ছে খেয়াল করে দেখেন, বার জিনিসটা আমার একটু বুঝাইতে হবে। বার মানে হলো বার, এটা দিয়ে বোঝানো হয় হচ্ছে কনজুগেট। নামটা তো পরিচিত লাগতেছে, কনজুগেট মানে কি বলেন তো? কনজুগেট মানে হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে। কোনটার সামনে এটা একটু ক্লিয়ার করা দরকার। প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ হবে আই এর সামনে। সো আমি যদি তোমাকে বলি যে ভাই এটা হচ্ছে হলো জেড,
এ প্লাস আইবি, তাহলে হচ্ছে জেড বার কত, তুমি আমাকে এ মাইনাস আইবি বলবা, তুমি চেঞ্জটা কিসের সামনে করবা বলো তো, আই এর সামনে করবা, আই এর সামনে করবা, এটা হচ্ছে এ মাইনাস আইবি চলে আসবে, গেল। এরপরে হচ্ছে তোমাকে যদি এইটা বলি ভাই জেড হচ্ছে এইটা -2 + 5i, তাহলে জেড বার কত, তুমি আবারও বলবা ভাই -2 রাখো, ওই 5i এর সামনে, 5i এর সামনে একটা মাইনাস দাও, 5i এর সামনে একটা মাইনাস দাও, তাহলে হচ্ছে হয়ে যাবে, শুধুমাত্র আই এর সামনে প্লাস মাইনাসটা ইন্টারচেঞ্জ করতে হবে, তাইলে কনজুগেট হবে। আচ্ছা এইটা দেখেন তো, এইটা একটু দেখেন তো, এটা পারি কিনা আমরা, এটা আমরা পারি কিনা দেখেন তো, এটা একটু সাইডে দিই, একটু ছোট করে দিই, সাইডে দিয়ে দিই, ঠিক আছে, এটা একটু ছোট করে দিলাম, সাইডে দিয়ে দিলাম, দেখো তো এইটা আমরা পারি কিনা, এটা আমরা পারি কিনা যে z = 5i + 2, তাহলে z বার কত, অনেকে অতি উৎসাহী হয়ে জিনিসটা দেয়, অনেকে মনে করে যে পরে যেটা আছে সেটার সামনে মাইনাস দিলেই হবে, বা প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস দিলে হবে, নো, তোমার আই এর সামনে চেঞ্জ করতে হবে। সো তোমার হচ্ছে এখানে চেঞ্জ করতে হবে আই এর সামনে, তার মানে এটার সামনে চেঞ্জ করতে হবে, এটা হবে -5i + 2। সো বেসিক্যালি এটা হচ্ছে বার বা কনজুগেটের কনসেপ্টটা। তাহলে দেখেন তো আমার হচ্ছে এইখান থেকেই আমি এই প্রত্যেকটা জিনিসকে একটু ছোট করে এক কোণায় রেখে দিই, ঠিক আছে, ছোট করে এক কোণায় রেখে দিই। ওকে, আবার এটাকে এক কোণায় রেখে দিই, ঠিক আছে। সো আমরা মোটামুটি বুঝতে আমাদের সমস্যা হয় নাই, ওকে ফাইন। তাহলে দেখেন তো ভাই, দেখেন তো, তাহলে হচ্ছে আমার এখানে কি অবস্থা হইলো, এই পার্টিকুলার ম্যাথটাতে এটা জেড বার, ঠিক আছে। তাহলে আমি তো এইখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, জেড বারের ভ্যালুটা কত সেটা আমরা বের করতে পারি, -2 - এটাই না। আবার অ্যাকর্ডিং টু কোশ্চেন এইখানে জেড, এটাও জেড বার, তার মানে হচ্ছে জেড বার, আবার এটাও হচ্ছে জেড বার, তাইলে হচ্ছে আমার এই দুইটা কিন্তু সেম টু সেম চলে আসলো। মজার ব্যাপার হচ্ছে সেম টু সেম যদি হয়, তাহলে এইখানে আই এর সাথে যে জিনিসটা আছে -2, এখানে আই এর সাথে যে জিনিসটা আছে বি, সে দুটা সেম হইতে হবে। এইটাকে বলা হয় হচ্ছে কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট সমীকৃত করা। ইমাজিনারি পার্ট হচ্ছে সমীকৃত বা হচ্ছে ইকুয়েট করা, তাহলে হচ্ছে যদি ইমাজিনারি পার্ট ইকুয়েট করে পাই, তাহলে দেখো তো এখানে ইমাজিনারি মানে হচ্ছে আই এর সাথে যেটা আছে সেটা হলো ইমাজিনারি পার্ট, সেটা হলো -2, আর এখানে ইমাজিনারি পার্ট কত, এটা হচ্ছে বেসিক্যালি বি, তাহলে আমরা বলতে পারি -2 আর বি হলো একই জিনিস, এইটা হচ্ছে আমরা বলতে পারি। এবং হচ্ছে বেসিক্যালি হচ্ছে তাইলে আমার হচ্ছে ইমাজিনারি পার্টটা ইকুয়েট করা হয়ে গেল, এবং আমি পাইলাম হচ্ছে -2 = বি। তাহলে তো রিয়েল পার্টও ইকুয়েট করা যায়, রিয়েল পার্টও তো ইকুয়েট করা যাবে, এবং রিয়েল পার্টও ইকুয়েট করা যাবে। রিয়েল পার্টটা যদি ইকুয়েট করেন, আমি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আছে -2, এখানে আছে a² + 2, তাহলে রিয়েল পার্টটা যদি বলো, তাহলে দেখো তো রিয়েল পার্ট ইকুয়েট করতেছি, রিয়েল পার্ট ইকুয়েট মানে ইকুয়াল ধরতেছি, তাহলে ইকুয়েট করলে এখানে আসবে কি বলেন তো, এখানে -2 আছে, আর ওইখানে কি আছে a² + 2, সো এই a² + 2 আর এই -2 হচ্ছে সেম, তাহলে বলেন তো a² এর ভ্যালুটা কত হইলো, a² এর ভ্যালুটা হইলো -4। এখন তো তুমি রুট ওভার করতে প্যারা খাবা, প্যারা নাই, কারণ হচ্ছে এখন থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা a² আছে, ঠিক আছে, একটু উঠাই দিই, বেশি নিচে চলে গেছে, উঠাই দিই। তাহলে দেখেন এখানে আমরা a² তো আছেই, আমরা 4, এটা 4 ছিল, ঠিক আছে, 4, আমরা 4টাকে রাখবো, তারপর -1 না দিয়ে এটাকে আমি এখন থেকে i² বলবো, কারণ -1 মানে i², এখন কিন্তু রুট ওভার করা যাবে। তাহলে বলেন তো ভাই এ এর ভ্যালুটা কত আসবে, এ এর ভ্যালুটা আসবে হচ্ছে, আমি যদি বলি এটা হচ্ছে +-2i, রুট ওভার করলে এখন এ এর ভ্যালুটা আসবে +-2i, এবং এভাবেও আমরা কিন্তু এই ম্যাথটা করতে পারি, একদম টোটালি করতে পারি, ঠিক আছে। সো আমাদের মোটামুটি থিওরি আমরা শেষের দিকে চলে আসছি। এখন আমি যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন সাবট্রাকশন, এই জিনিসটা একটু দেখাবো। তা চলেন একটু অ্যাডিশন সাবট্রাকশনটা দেখাই ফেলি। এইটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারকে z দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সো z1 2 + 3i, আর এটা আমার আরেকটা কমপ্লেক্স নাম্বার z2, এটা হচ্ছে ধরলাম -3 - 5i ধরলাম।
সো এই দুইটা কমপ্লেক্স নাম্বারকে আমার বলছে যোগ করতে, এই দুইটা কমপ্লেক্স নাম্বারকে বলছে হচ্ছে যোগ করতে। তাহলে যোগ করাটা এইটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, কারণ আমি যোগ যখন করব Z1 + Z2 যখন করব, এটা যদি দেখেন তাহলে আমি এই দুটা তো যোগ করছি, আমার এইখানে এই রিয়েল পার্টটাও যোগ করতে হবে, আবার এইখানে এই ইমাজিনারি পার্টটাও যোগ করতে হবে। একটা জিনিস দেখেন মনে আছে কিনা, আমি শুরুর দিকে বলছিলাম যে হলো কমপ্লেক্স নাম্বারের আই মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পোর্শন। সো যোগ করার সময় এটার ইন্ডিপেন্ডেন্সটাকে হচ্ছে একটু মেনটেন করবেন। তাহলে আমার এখানে যোগ করলে চলে আসে হলো -1, আর এই দুটো যোগ করলে কত আসে বলো তো, -2i, এবং যোগ করা কমপ্লিট। Z1 + Z2 যদি তোমাকে বলে তুমি -1 - 2i বলবা, আমার যোগ করার কাজটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সো হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যোগ করাটা এটা সবচেয়ে সহজ কাজের একটা। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারের যোগ করাটা সবচেয়ে সহজ কাজের একটা। একটু বিয়োগটাও তো দেখতে হবে, চলুন একটু বিয়োগটাও দেখে ফেলি। ঠিক আছে, সো আমাকে আবারও সেম জিনিসটাই দিছে, Z1 2 + 3i দিছে, আর হচ্ছে Z2 -3 - 5i দিছে, এবং আমাকে বলছে যে ভাইয়া এই দুটাকে মাইনাস করে দেন। এখন তোমরা এটা গেস করতেই পারার কথা যে ভাই কী হবে, মাইনাস করলে হচ্ছে এই রিয়েল পার্ট এখানেও মাইনাস করতে হবে, তারপর এই ইমাজিনারি পার্ট এখানেও মাইনাস করতে হবে। আচ্ছা, দুটা মাইনাস করতেছি, তাহলে 2 থেকে -3, তার মানে এটা কত চলে আসে বলেন তো, 5 চলে আসে। তারপর হচ্ছে 3i থেকে -5, সো এটা হচ্ছে বেসিক্যালি তার মানে যোগ হয়ে যাবে ইভেনচুয়ালি, যোগ হয়ে যাবে ইভেনচুয়ালি। সো এটা কত আসবে দেখেন তো, +8i আসবে। সো আমরা কিন্তু হচ্ছে বেসিক্যালি যোগ বিয়োগ কমপ্লেক্স নাম্বারের দুইটাই করে ফেলতে পারছি, এবং যোগ বিয়োগ নিয়ে আমাদের কোনো ঝামেলা ইনশাআল্লাহ হবে না। ঠিক আছে, যোগ বিয়োগ নিয়ে কোনো ঝামেলা ইনশাআল্লাহ আমাদের হবে না। ঠিক আছে, ওকে ফাইন। তো চলেন তাহলে হচ্ছে একটু মাল্টিপ্লাই, ডিভিশন এগুলো একটু দেখে ফেলি। সো মাল্টিপ্লাই, ডিভিশন ওই একই নাম্বার দিয়েই করবো। যাও হচ্ছে হলো মোটামুটি কত দিছিলাম, আগেরটায় কত দিছিলাম 2 + 3i, দিলাম 2 + 3i এইটা। তারপর হচ্ছে বেসিক্যালি আরেকটা কত দিছিলাম, ঠিক আছে, আরেকটা দিছিলাম হচ্ছে হলো Z2 হলো -3 - 5i। এই দুইটা দিয়ে বলছে যে ভাইয়া এদেরকে মাল্টিপ্লাই করে দাও। Z1 × Z2 কত? আচ্ছা দেখেন তো ভাই, Z1 × Z2 এইরকম একটা জিনিস হওয়ার কথা না, হওয়ার তো কথা। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে টোটাল কয়টা টার্ম হবে, এখানে মাল্টিপ্লাই করলে আমার 4টা টার্ম হওয়ার কথা, এবং তুমি জাস্ট নর্মাল মাল্টিপ্লাইয়ের মতো করে এটাকে মাল্টিপ্লাই করবা। জাস্ট একটা জিনিস ফাইনালি লাগবে, দেখেন এই 2 এর সাথে যদি এটাকে মাল্টিপ্লাই করো এটা হবে হচ্ছে -6, তারপর 2 এর সাথে যদি এইটাকে মাল্টিপ্লাই করো এটা হবে হচ্ছে -10i। সো দুটো টার্ম ডান, বাকি দুটো টার্ম 3i এর সাথে যদি এটাকে মাল্টিপ্লাই করো, 3i এর সাথে যদি এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে দেখেন তো এটা কত চলে আসবে, এটা চলে আসবে হচ্ছে -9i। ঠিক আছে, তারপরে 3i এর সাথে যদি এইটাকে মাল্টিপ্লাই করো তাহলে হচ্ছে এটা চলে আসবে হচ্ছে -15 সো আমি হচ্ছে ফাইনালি দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, এইখানে তো -6 আছে, -6 আছে। সো -6 লিখলাম, এই দুটা মিলে বলবো কি -19i বলবো, এই দুটা মিলে হচ্ছে -19i বলবো। তারপর হচ্ছে এইটাকে দেখো তো, আমি এই i² i⁻0 বা ভ্যানিশ করে দিতে পারি না, পারি তো। অথবা এটাও বলতে পারো যে ভাই i² মানে তো -1, -1টা যদি ইউজ করেন এখানে কত হয়ে যাবে, +15 হয়ে যাবে। তাহলে মাল্টিপ্লাই যদি করেন তাহলে ইভেনচুয়ালি এই দুটো আবার যোগ হচ্ছে, সো যোগ হয়ে আমার হলো 9 - 19i, এবং বেসিক্যালি আমার মাল্টিপ্লিকেশন ডান। মাল্টিপ্লিকেশনই এতটাই সহজ, জাস্ট হচ্ছে i² জায়গায় একটা মাইনাস দিয়ে দিবা। i²টাকে যদি উঠাই নিতে চাও, পরের লাইনে যদি উঠাই নিয়ে চাও, এটা হচ্ছে বেসিক্যালি মাইনাসটাকে প্লাস করে দিবা। ঠিক আছে, সো আমাদের মাল্টিপ্লাইটা গেল। ঠিক আছে, ওকে ফাইন। সো চলেন একটু ডিভিশনও দেখে ফেলি। এই দুইটাকে যদি ডিভাইড করতে বলে করবোটা কি, ডিভাইড করতে বললে Z1/Z2 এটা করতে বলছে, তার মানে আমাকে এই জিনিসটা করতে বলছে, 2 + 3i ডিভাইডেড বাই -3 - 5i, এটা আমাকে করতে বলছে। তো আমি হচ্ছে এটাকে কিভাবে করব। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে কখনো নিচে আই রাখা যাবে না, কখনো নিচে আই রাখা যাবে না, জাস্ট লাইক কখনো নিচে মাইনাস রাখা যায় না, সো সেরকম নিচে কখনো আই রাখা যাবে না। তাই এইটার একটা সুন্দর সলিউশন দিয়ে দিই। সলিউশন অলরেডি একটু হিন্ট দিছিলাম। সো এই -3 - 5i তো আসেই, উপরেও 2 + 3i তো আসেই, তুমি সাথে একটা এক্সট্রা জিনিস দিবা, নিচে দেখো তো কি দিচ্ছি, নিচে দিচ্ছি এই জিনিসটা, উপরেও তো সেম জিনিস তো দিব, বাট কি দিছি বলেন তো,
আমি দিছি হচ্ছে কনজুগেট দিছি, এখানে দেখো -5i আছে, এখানে আমি কি করে দিছি +5i করে দিছি, আমি কনজুগেট দিছি। এখন কনজুগেট দিলে সুবিধা কি, কনজুগেট দিলে বিশাল সুবিধা। এই যে দেখো এই প্রথমটাকে আমি a + ib বললে পরেরটাকে কি বলতে পারবো বলো তো, a - ib বলতে পারবো, পরেরটাকে বলতে পারবো a - ib। সো বেসিক্যালি এটা আসলে ওই যে x² - y² এর ফর্মুলা আছে না, সেটা a² - ib² বলা যাবে। তাহলে এইটাই যদি আমি করতে পারি তাহলে দেখেন তো নিচে বলছিলাম নিচে i রাখা যাবে না, এবং এইটাও হচ্ছে একটু লিখে রাখি, i সরানোর মানে একটা ইম্পর্টেন্ট মেথড হচ্ছে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই, এবং আমরা এই মেথডটা এখানে হচ্ছে ফলো করছি, মাল্টিপ্লাই। তো লিখে নেন হচ্ছে আই সরানোর একটা ইম্পর্টেন্ট মেথড কি, ইম্পর্টেন্ট মেথড হচ্ছে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে দেখো তো আমার নিচে কি হচ্ছে ভাই, আমার একটু জায়গা লাগবে যদিও, বাট হচ্ছে নিচে কি হচ্ছে দেখেন তো, আমার নিচে হলো -3² তারপর হচ্ছে -5i², এটা হইলো নিচে। আর উপরে কি হচ্ছে, উপরে আমার একটু মাল্টিপ্লাই করতে হবে, যেটা আগের মাল্টিপ্লাইয়ের মতো অনেকটা, আমি একটু দ্রুত করে দেই সেটা, ঠিক আছে। এটা হবে হচ্ছে -6, তারপর হচ্ছে +10i, তারপর হচ্ছে -9i, তারপর হচ্ছে হলো +15i², ঠিক আছে। ওকে ফাইন, তাইলে হচ্ছে এই জায়গাটা আমার একটু মুছতে হবে ঠিক না, আমার একটু ছোট করে নিতে হবে, একটু ছোট করে নিই যাতে আমি বাকিটুকু একটু লিখতে পারি, ঠিক আছে, সমস্যা হবে না আশা করছি। তো সাইডে পাঠিয়ে দিলাম, এগুলো সব কিছুকে একটু সাইডে পাঠিয়ে দিই, ছোট করে একটু সাইডে পাঠিয়ে দিই, তাহলে আমি লেখার জায়গাটা পেয়ে যাব, ঠিক আছে। ওকে ফাইন, ওকে ঠিক আছে। তাহলে দেখেন তো এখানে কি হইলো, এখানে বাকিটুকুতে যদি আমি করি নিচে কি আসছে, নিচে আসছে 9 - 25i², তাহলে হচ্ছে নিচে হচ্ছে 9 - 25i²। এটা আমি বুঝে গেছি কি হবে, i²কে সরাইতে গেলে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে নিচে 9 + 25 হবে, এটা তো ডান, ঠিক আছে। উপরে কি হচ্ছে খেয়াল করে দেখেন তো, উপরে আমার ছিল হলো -6 ছিল, আর এটা হচ্ছে -15 কনভার্ট হবে না, সো হচ্ছে তাইলে এই দুইটা মিলে হবে -21, আর i দুইটা যদি দেখেন 10i - 9i, এই দুইটা যদি একটু দেখেন তাহলে এটা হবে হচ্ছে কনভার্ট হবে হলো +i তে কনভার্ট হবে। তাহলে আমার অ্যান্সারটা আসলো হচ্ছে -21 + i, আর নিচে হচ্ছে 9 + 25, তার মানে হচ্ছে বেসিক্যালি একটু কেটে লিখি, এটা হচ্ছে 34 হবে, মানে আমার অ্যান্সার হচ্ছে -21/34, -21/34, তারপর হচ্ছে +1/34i, 1/34i। সো এই যে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের তাহলে ডিভিশনও হয়ে গেল, এবং হলো বেসিক্যালি তোমাদের হলো মাল্টিপ্লিকেশনও হয়ে গেল। তাহলে আমরা এর এখন মাল্টিপ্লিকেশনও পারি, কমপ্লেক্স নাম্বারে আমরা ডিভিশনও পারি, সো আমাদের এটা নিয়েও আর কোনো প্রবলেম থাকলো না। ওকে ফাইন, ঠিক আছে। সো দেখেন হেডলাইন দেখেন কি লিখছি, সাম প্রপার্টিস অফ আই জানা আছে আমাদের, আমরা এটা অলরেডি করে ফেলছি। দেখেন প্রপার্টিসগুলো আমি একটু মনে করাই দিই, i + i² + i³ + i⁴, এটা হবে হচ্ছে 0, তারপর হচ্ছে i⁴, এটা হবে হচ্ছে 0, তারপর যে কোনো i⁴ n-কে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, in-2 × i², তার মানে যদি আমি পাওয়ার 2 কমাইতে চাই উই ক্যান ডু দ্যাট, বাট আমার কি করতে হবে, আমার এই যে i² মানে একটা -1 নিয়ে আসতে হবে। আই ক্যান ডু দ্যাট, বাট আমাদের একটা -1 নিয়ে আসতে হবে। ওকে ফাইন, সো এটাও বেসিক্যালি করছিলাম। এখান থেকে একটা ছোট্ট হলো জিনিস করে ফেলি, দেখেন এইটা আমাকে কেউ বলছে যে ভাই i⁴ 2025 কত, এটা বলছে i⁴ 2025 কত, এটা বলছে, অথবা হচ্ছে আমরা কারেন্ট ইয়ারটা দিয়েও করতে পারি, চলেন i⁴ 2026 কত এটা জিজ্ঞেস করছে কেউ। আমি বলবো যে ভাই এটা i⁴ হচ্ছে 4 × 506 + 2, 4 × 506 + 2। মজার ব্যাপার হচ্ছে এই 4 এর সাথে যতটুকু ইন্টু আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে। কেন ভ্যানিশ হবে আমি একটু দেখাইতে চাই। এটা i⁴ 4 × 506 হবে, × i² হবে,
তাইলে এটাকে আমরা বলতে পারি আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 506 ইন্টু আই স্কোয়ার। তাইলে দেখো এটা ভ্যানিশ হবে না তো কী হবে, আই টু দি পাওয়ার 4 তো 1, সো 1 থাকা না থাকা তো একই কথা। সো এ পার্টিকুলার কেসে সো হচ্ছে আমি ওইটাকে বলতে পারি যে হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? ওকে ফাইন, ওকে। সো হচ্ছে বেসিক্যালি এটুকু হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটুকু ভ্যানিশ হয়ে আমার থাকবে হচ্ছে আই স্কোয়ার, তার মানে আমার অ্যান্সারটা কত হইলো -1। এটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে, সো এটাও আমাদের একটু ক্লিয়ার কনসেপ্টটা থাকা দরকার, ঠিক আছে? ওকে ফাইন। সো এখানে আমি একটা ম্যাথ দিছি, আমাদের হচ্ছে একটা ম্যাথ দিছি প্রপার্টিজ অফ আই থেকে। দেখেন তো ম্যাথটা দেখেন তো, এখানে আমার কয়টা জিনিস আছে? 97টা, 97টা। আমি জানি যে পরপর 4টা হইলে 0 হয়। তাহলে এখানে দেখো তো আমরা 4টার ছোট ছোট ভাগ করতে পারবো না? আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এটা 4টা। তারপরে আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 7 প্লাস আই টু দি পাওয়ার 8, এটা 4টা। এরকম আমরা ছোট ছোট ভাগ করতে পারবো। কয়টা ভাগ করতে পারবো? এটা খুবই অবভিয়াস। তুমি হচ্ছে 97কে 4 দিয়ে ডিভাইড করবা এবং তুমি অ্যান্সার পাবা হচ্ছে 24.25 অ্যান্সার পাবা। তাহলে তুমি 24টা ভাগে একদম টোটালি ভাগ করতে পারবা, আর কিছু জিনিস বাকি থাকবে। কতটুকু বাকি থাকবে সেটাও কিন্তু ক্লিয়ার। সেটাও হচ্ছে তুমি এটাকে যদি একটু এরকম হোল নাম্বার হিসেবে দেখাও তাহলে একদম ক্লিয়ার হয়। 24টা হবে আর বাকিটুকুর হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তার মানে 1/4 বাকি থাকবে, ঠিক আছে? তাহলে দেখেন আমি এইটাকে বলতে পারি যে ভাই আমার এই একটা বাকি থাকবে 97 আই টু দি পাওয়ার 97, আর বাকি সব কিছু সেট ধরে ধরে কী হয়ে যাবে বলেন তো? 0 হয়ে যাবে। এটা বলতে পারি। বাই দ্য ওয়ে আই হ্যাভ এ বেটার মেথড, এবং একটু দেখাই দিই তোমাকে একটু দেখাই দিই। আই হ্যাভ এ বেটার মেথড, ঠিক আছে? তুমি লাস্টেরটাকে হচ্ছে হলো সেপারেট না রেখে তুমি ফার্স্টেরটাকে রাখো না। একটা তো হচ্ছে তোমার হলো লেফট আউট হয়ে যাবে, সেটা ফার্স্টেরটা রাখো না। তাহলে বলেন তো তারপরে চারটা মিলে এগুলো সব কত হবে বলো তো? 0 প্লাস 0 প্লাস 0, বাট ফার্স্টেরটা থেকে যাবে। তার মানে আমার থাকলো হচ্ছে আই প্লাস অনেকগুলা 0। কতটা 0? 24টা 0, ঠিক আছে? সো অনেকগুলা 0, 24টা 0। সো অ্যান্সার হচ্ছে আই। এবং এটাও কিন্তু আমাদের ভালো একটা কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন। শুরুর দিকে একটু টাইম কনজিউমিং মনে হয়, বাট পরের দিকে এটা অনেক সহজ হয়ে যায়। সো চলেন তারপরটাই চলে যান, এইটা, ঠিক আছে? এই লেখাতে এক্সট্রা চলে আসছে, এটা আমরা বাদ দিই, ঠিক আছে? এবার 99 পর্যন্ত একই ম্যাথ, 99 পর্যন্ত। এবার বলো তো 99কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? এটা আসে 24, তারপর হচ্ছে হলো 0.75, বা যদি হোল দিয়ে দেখাই তাহলে 24, তারপর 3/4, তার মানে 24টা সেট আছে, আর একটার হচ্ছে 4টার মধ্যে 3টা আছে। তাহলে বলেন কোন 3টাকে রাখবো? প্রথম 3টাকে রাখবো, আর বাকিগুলো কী হয়ে যাবে? সেট ধরে ধরে 0 হয়ে যাবে, সেট ধরে ধরে 0 হয়ে যাবে। তাহলে আমার এখানে অ্যান্সারটা কত আসলো দেখো? অ্যান্সারটা আসলো হচ্ছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা কাটা, কারণ পরপর 2 ঘর পরপর জিনিসগুলো কি একটা নেগেটিভ হয়। সো হচ্ছে এটাকে তুমি হচ্ছে আইতে নিয়ে আসতে পারবা, মাইনাস আই হবে। সো এই দুইটা কাটা, তোমার অ্যান্সার হবে কত? আই স্কোয়ার। অলরেডি এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আই স্কোয়ারের জায়গায় আমরা কত লিখবো বলেন তো? আমরা হচ্ছে আই স্কোয়ারের জায়গায় লিখবো হচ্ছে -1 লিখবো, ঠিক আছে? সো এটাও আমাদের ডান। একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ করি, এটা একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ এই টপিকের আন্ডারে। সো এটা একটু আমি দেখি। এখানে দেখেন তো 2 করে ডিফারেন্স আছে। সো প্রথমটা আই রাখলাম, পরেরটাকে আই যদি বানাইতে চাই পাওয়ার 2 কমাইতে হবে না? এবং পাওয়ার যদি আমার 2 কমাইতে হয় তাহলে এটা হয়ে যাবে -3i হবে। এটা কত কমাইতে হয় পাওয়ার বলেন তো? পাওয়ার কমাইতে হবে হচ্ছে 4 কমাইতে হবে, তার মানে 2 একবার কমাবো, এটা আসবে, মুছে লিখবো, ঠিক আছে? ওকে ফাইন। সো হচ্ছে -5i কিউব হবে, তারপর আরেকবার 2 কমাবো, তাহলে এটা কত হয়ে যাবে বলেন তো? হচ্ছে +5i হয়ে যাবে, কারণ এটা 2 বার কমাইতে হয়েছে, 2 বার পাওয়ার 2 করে কমাইতে হয়েছে। তারপর 7এরটাকে 3 বার কমাইতে হবে, সো এটা প্লাস মাইনাস প্লাস হয়ে আবারও কি হয়ে যাবে বলেন তো? হলো বেসিক্যালি -7i হয়ে যাবে, এবং সো অন। লাস্টেরটা 19 পর্যন্ত আছে। সো হচ্ছে তারপরটা হবে হচ্ছে +9i, তারপরটা হবে -11i, তারপরটা হবে হচ্ছে +13i, তারপরটা হচ্ছে -15i, তারপরটা হচ্ছে +17i, তারপরটা -19i, এরকম একটা জিনিস হবে,
এখন তুমি বলবা যে ভাই এত কিছু লিখবো, যদি আরেকটু বেশি দিয়ে দিত, সেটারই সলিউশন বলতেছি। অ্যাডমিশনে ওই কাজটাই করে। আইটা কমন নিলে দেখো তো এখানে 1 - 3 + 5, তারপর হচ্ছে -7 + 9, এরকম ডট 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 আসে। কয়টা আসে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10টা আসে, 10টা আসে। ঠিক আছে, 9 10-এ তোমরা সিরিজ দিয়েও শিখছো যে 2 করে ডিফারেন্সে আছে, তার মানে কয়টা টার্ম আছে বের করতে পারবো, 10টা টার্ম। আচ্ছা, এটা কি এইভাবে লেখা যায়? দেখো তো, আই এর পরে সামেশন অফ 2x - 1, এক্স এর ভ্যালু 1 থেকে শুরু করে 10, এটা লিখলে কেমন হয় দেখেন তো? এটা লিখলে কেমন হয় ক্যালকুলেটারে? এটা কিন্তু লেখা যায়, এবং হচ্ছে লিখলে একটা ছোট্ট ঝামেলা বাদে সব কিছু সলভ হয়ে যায়। ঝামেলাটা হচ্ছে, খেয়াল করে দেখো, এক্স এর ভ্যালু যখন 1 বসাচ্ছ, এক্স এর ভ্যালু যখন 1 বসাচ্ছ, এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। এক্স এর ভ্যালু 2 বসাইলে এটা হয়ে যাচ্ছে হলো 3, এক্স এর ভ্যালু 3 বসাইলে এটা হয়ে যাচ্ছে 5, এবং এগুলো ঠিক আছে, ভ্যালুগুলো ঠিক আছে। এইটা একটু প্রবলেম করছে, নেগেটিভগুলা অল্টারনেটিভ প্লাস মাইনাস কীভাবে করতে হয়, এবং সিরিজে অল্টারনেটিভ প্লাস মাইনাসের একটা ইনসেন একটা সিস্টেম আছে, সেটা আমি দেখাই দিই। তুমি এই জিনিসটা দিবা -1 x, তারপর তুমি ভ্যালুর পোর্শনটা দাও। এটা যদি দাও, তাহলে খেয়াল করে দেখো, 1 যখন দিবা এটা মাইনাস হবে, 2 যখন দিবা এটা প্লাস হবে, 3 যখন দিবা মাইনাস হবে, 4 যখন দিবা প্লাস হবে। কিন্তু তুমি তো শুরুই করতে চাচ্ছ কি দিয়ে বলুন তো? শুরুই করতে চাচ্ছ হচ্ছে বেসিক্যালি প্লাস দিয়ে শুরু করতে চাচ্ছ। সো সেটারও একটা উপায় আছে, এটা হচ্ছে -1 x + 1 দেওয়া। তাহলে খেয়াল করে দেখো, যখন তুমি 1 বসাচ্ছ প্লাস পাবা, যখন 2 বসাচ্ছ তখন মাইনাস পাবা, 3 বসাচ্ছ তখন প্লাস পাবা, এবং এটা চলে আসবে। এবং তাইলে আমি এখান থেকে কিন্তু ক্যালকুলেটর থেকে অ্যান্সারটা হচ্ছে বের করে দিতে পারবো। ঠিক আছে, ক্যালকুলেটর থেকে আমি অ্যান্সারটা বের করে দিতে পারবো। সো আই হোপ আমরা বুঝতে পারছি, সোফার আমরা হচ্ছে বুঝতে পারছি। সো ওকে, এটা মনে হয় আমার যদি ভুল না হয়, এটা হচ্ছে -20 টাইপের কিছু একটা আসার কথা। সো যেটাই আসুক, ঠিক আছে, ভ্যালুটা আপ ফর গ্রাফস রেখে দিলাম, তোমরা হচ্ছে ভ্যালুটা একটু বসায় নিবা ক্যালকুলেটারে এই জিনিসটা দিয়ে। ঠিক আছে, তুমি চাইলে এই সামেশনের কনসেপ্ট দিয়ে এগুলাও বের করতে পারো। ঠিক আছে, সামেশন অফ এক্স যদি দাও, এক্স ইজ ইকুয়ালস টু 1 থেকে 50, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি 1 থেকে 50 পর্যন্ত সামেশন দিয়ে দিবে, 1 থেকে 50 পর্যন্ত সামেশন দিয়ে দিবে, কারণ একবার 1 বসাবে, তারপর একবার 2 বসাবে, তারপর একবার 3 বসাবে। সো 1 2 3 এগুলো প্রডিউস হওয়া শুরু করবে, এবং তারপর সেগুলোকে সাম করবে। সো হচ্ছে সামেশনটাকে তুমি ইউজ করে দেখতে পারো, একটু প্লে করে দেখতে পারো, এমনকি আমার সাথে দেখা হইলে সেটাও হচ্ছে তুমি সামনাসামনি বলতে পারো, এবং হচ্ছে আমি ওখানে অবশ্যই তোমাকে হেল্প করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং এই সাথে আমাদের হচ্ছে একদম বেসিক পোর্শনটা মোটামুটি হচ্ছে আমি কভার বলতে পারি। এখানে ট্রাই ইয়োরসেলফ দুইটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন, দুইটা ট্রাই ইয়োরসেলফ দেওয়া আছে, দুইটা ট্রাই ইয়োরসেলফ দেওয়া আছে এখানে এবং এখানে হচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে একটা ম্যাথ এখানে আমি দিছি যদিও, এবং এটাও হচ্ছে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। এটার একটু সলিউশনে চলে আসি। দেখেন, এটা 1 + 5i ডিভাইডেড বাই 1 - 2i আছে একটা পোর্শন। বলেন তো, উপরে নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো না? করবো তো। উপরে নিচে কনজুগেট, দ্যাট মিনস 1 - 2i আছে, 1 + 2i দিয়ে মাল্টিপ্লাই করবো। সো এটা তো আমরা করতে পারি, এটা তো আমরা করে আসছি। ঠিক আছে, সো হচ্ছে এটা আমি খুব দ্রুত তুলে দিব। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি জাস্ট নিজে করবা এবং তারপর আমার সাথে একটু মিলাই নিবা 1 + 2i। ঠিক আছে, 1 + 2i। আচ্ছা, তাহলে নিচে আসবে হলো 1 স্কোয়ার মাইনাস 2i হোল স্কোয়ার, এবং ইভেনচুয়ালি নিচে তাহলে চলে আসবে 5, আর উপরে চলে আসবে মাল্টিপ্লাই যদি করি তাহলে হচ্ছে 1 -9, এটা আমি একটু ভ্যালুটা বসাই দিচ্ছি, +7i। সো এই প্রথম অংশটা আমার এটা চলে আসলো। বাই দ্য ওয়ে, এই কাজটা তো আমি হচ্ছে দ্রুত করলাম, মানে তোমার তো দেখাইতে হবে আর কি। এটা যদি আসে পরীক্ষায় তাহলে তো তোমার দেখাইতে হবে 1 + 5i প্লাস হচ্ছে 2i প্লাস 10i স্কোয়ার, তোমার তো দেখাইতে হবে। বাট হচ্ছে এই ফাইনাল অ্যান্সারটা ক্যালকুলেটর থেকেই করা যায়। ওইটা আমরা ক্যালকুলেটর হ্যাকশিও ভিডিওটা আছে, সেখানে হচ্ছে আমরা শেয়ার করছি, ওখান থেকে একটু দেখে নেবেন যে হচ্ছে ক্যালকুলেটরে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশনটা কিভাবে করা যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা বাই দ্য ওয়ে, ম্যাথের অর্ধেক শেষ হলো, বাকি অর্ধেক ডাইরেক্ট হচ্ছে আমরা একইভাবে করব, বাকি অর্ধেক আমরা ডাইরেক্ট একইভাবে করব, এবং তারপরে আমার হচ্ছে সুন্দর একটা ভ্যালু আসবে। ফর এক্সাম্পল এরকম কিছু একটা হয়তো আসবে, a1 + b1i, প্রথমটায় b1i, আর পরেরটায় আসবে হচ্ছে a2 + b2i, এবং ফাইনাল অ্যান্সারটা তাহলে কী হবে? রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ করো, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট যোগ করো, এবং হচ্ছে ফাইনালি আমার এটা দিয়ে অ্যান্সারটা চলে আসবে। এবং হচ্ছে এই দিয়ে আমাদের হচ্ছে বেসিক জিনিস শেষ হচ্ছে। তোমাদের সাথে এরপর দেখা হবে হচ্ছে মডুলাস আর্গুমেন্ট নিয়ে। মডুলাস আর্গুমেন্ট নিয়েও আমরা ইনশাআল্লাহ হচ্ছে ভালো একটা স্ট্রং হচ্ছে
স্ট্রং একটা দখল নিয়ে আসবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে? মোটাল হাসান আর্গুমেন্টে দেখা হচ্ছে।